সবচেয়ে বেশি নির্যাতিত কারা, এই প্রশ্ন যদি করা হয়, এক বাক্যে সবার জবাব দিবে যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানরা। ঠিক কিনা? সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান, সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান। আজকে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত, উত্তর দিগন্ত থেকে দক্ষিণ দিগন্ত পর্যন্ত এমন কোন ভূখণ্ড নাই যেখানে আল্লাহর হাবিবের উম্মতরা নিরাপদে আছে। পৃথিবীতে এমন কোন জায়গা নেই, সব জায়গায় এক মুসলমান মাল খায়, সব জায়গায় এক মুসলমান নির্যাতন। কারণটা কি? যে মালিক, এই আসমানের মালিক, এই জমিনের মালিক, যিনি আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, তিনি তো যেমন ছিলেন এখনো তেমনই আছেন। যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছে, ওই কিতাব আগে যেমন ছিল এখনো তেমনই আছে। আল্লাহ হাবিবের সুন্নাহ, আল্লাহ হাবিবের হাদিস শরীফগুলো, হাদিসগুলো, রাসূলের জবান মিশ্রিত বাণীগুলো যেমন ছিল সংরক্ষিত অবস্থায় এখনো তেমনই আছে। তো আল্লাহ আছে, তার রাসূলের হাদিসগুলো আছে, আল্লাহর কালামও আছে। আর মুসলমান অতীতের সব সময়ের তুলনায় বর্তমানে সবচেয়ে বেশি, প্রায় 350 কোটি মুসলমান। তারপর আমরা কেন আজ মার খাই, কেন আজ অবহেলিত, কেন আজ লাঞ্ছিত? এই কেন এর জবাব যদি আমরা এখনো না বুঝি, এই কেন এর জবাব যদি এখনো তালাশ না করি, তাহলে মিয়ানমারের মুসলমানরা তো মার খেয়া আমাদের কাছে এসে আশ্রয় করছে। কিন্তু আমরা যখন মার খাবো, আমরা আশ্রয় গ্রহণ করার মতো আমাদের ডানে বামে সামনে পিছনে কোনো জায়গা নেই। একদিকে বৌদ্ধ শাসিত মিয়ানমার, দুই দিকে হিন্দু শাসিত হিন্দুস্তান, ভারত বা ইন্ডিয়া, আরেকদিকে বঙ্গোপসাগর। আমাদের পালাবার কোনো রাস্তা নেই, হিজরত করার কোনো দ্বার নাই, কোনো রাস্তা নাই। তো আমরা যদি মুসলমান মার খাওয়ার কারণটা ঠিক করে ওই প্রবলেমটা, ওই সমস্যাটা সলভ করতে পারি, সমাধান করতে পারি, তাহলে এই 56,000 বর্গ মাইলে ইনশাআল্লাহ আমরা ঈমান নিয়ে, আকীদা নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে, রাসূলের তরিকা নিয়ে বেঁচে থাকতে পারবো। কেন এর জবাব দেওয়ার আগে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে, ওনার মারকাদের পাশে যেহেতু আমরা বসেছি, এই কেন একটা সংক্ষিপ্ত জবাব আগে দিই। হযরত শাহজালাল ইয়ামানির জমানায় যেমন গৌর গোবিন্দ ছিল, এখনো গৌর গোবিন্দরা আছে। ওই সময় যেমন নির্যাতিত মুসলমান বুরহানুদ্দিন ছিল, এখনো এমন লাখো বুরহানুদ্দিন আছে, কিন্তু এখন আর শাহজালাল নাই। কথা বল না? গৌর গোবিন্দরা আগে ছিল, এখন আছে না নেই? সেই জমানার গৌর গোবিন্দ, এই জমানার ডোনাল্ড ট্রাম্প, সেই জমানার গৌর গোবিন্দ, এই জমানার নেতানিয়াহু, সেই জমানার গৌর গোবিন্দ, এই জমানার নাস্তিকবাদী মুরতাদ শক্তি, সব কিছু আছে, কিন্তু এখন শাহজালালের দরকার। কিন্তু উম্মতের মধ্যে আজ শাহজালাল তৈরি হতেছে না, উম্মতের মধ্যে আজ সালাউদ্দিন আইয়ুবী তৈরি হচ্ছে না, উম্মতের মধ্যে আজ সুলতান মাহমুদ গজনবী তৈরি হচ্ছে না, উম্মতের মধ্যে আজ মুহাম্মদ বিন কাসিম তৈরি হচ্ছে না, উম্মতের মধ্যে আজ তারিক বিন জিহাদ তৈরি হচ্ছে না, উম্মতের মধ্যে আজ খালিদ বিন ওলীদ তৈরি হচ্ছে না। ভাইরা আমার, মুসলমানের কাছে ভূমি আছে, মুসলমানের কাছে সম্পদ আছে, মুসলমানের কাছে সংখ্যা আছে, শুধু দরকার শাহজালাল মার্কা ইমামের, শুধু দরকার শাহ ফরাদ মার্কা ইমামের, শুধু দরকার সালাউদ্দিন আইয়ুবী মার্কা ইমামের, শুধু দরকার হযরত খালিদ বিন ওলীদ মার্কা ইমামের। তাহলে আল্লাহর দুশমনরা পালানোর রাস্তাও খুঁজে পাবে না। এগুলো আমার ভূমিকার সংক্ষেপে দুটি শব্দ আপনাদের কাছে আলোচনা করতে। এই বিশ্ব পরিস্থিতিতে এই অবস্থা
যদিও বাংলাদেশের মুসলমানদের জন্য ডানেও ভাগার জায়গা নাই, বামেও ভাগার জায়গা নেই, সামনেও ভাগার জায়গা নেই, পিছনেও ভাগার জায়গা নেই, সব দিকে দুশ্মন বেষ্টনী দিয়ে রেখেছি। তারপরেও মুসলমানের সামনে আসার কথা হলো বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন রাতের আঁধারে হিজরত করে মিশর ছেড়ে রওনা হয়েছেন। সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউনের অসংখ্য অগণিত সৈন্যের বাহিনী, সৈন্যদল, সৈন্যবাহিনী। ডান পাশে উঁচা উঁচা পাথরের পাহাড়, বাম পাশে উঁচু উঁচু পাথরের পাহাড়। ডানেও ভাগার জায়গা নাই, বামেও ভাগার জায়গা নাই, সামনে সমুদ্র বাধা, পেছনে ফেরাউনের বাহিনী। বনি ইসরাইল মূসাকে বলে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, এ মূসা আমরা এখনই ধরা পড়ে যাব, ফেরাউনের বাহিনীর হাতে আমরা পরাজিত হব। ফেরাউনের বাহিনী থেকে বাঁচার রাস্তা সামনেও নাই, ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই। কিন্তু আল্লাহর নবী মূসা জবাব দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কাল্লা কাল্লা, এরা বনি ইসরাইল হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমার মালিকের উপর আমার পরিপূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে। আমার মালিক আমাকে ওয়াদা করেছেন, আমি যদি তার দ্বীনের উপরে চলি, তার দ্বীনের উপরে থাকি, তার দ্বীনের জন্য কোশিশ করি আর মেহনত করি, আমার মালিক আমার মুক্তির রাস্তা বের করবেন। এটা আমার মালিকের ওয়াদা। আমার মালিকের ওয়াদার উপর আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। অবশ্যই অবশ্যই আমার মালিক কোনো না কোনো রাস্তা বের করে দিবে। এটা হলো হযরত মূসার কনফিডেন্স, এটা হলো হযরত মূসার তাওয়াক্কুল, এটা হলো হযরত মূসার ইয়াকিন, এটা হলো হযরত মূসার ঈমান। এই আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন করার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে মালিক মূসাকে বললেন, ইদরিব বিআসাকাল বাহর, মূসা তোমার হাতে যে লাঠিটা আছে এটা দিয়ে তুমি মৃদুভাবে লোহিত সাগরের মধ্যে একটু আঘাত করো। একটু আঘাত করলেন, রব্বে কারীম সঙ্গে সঙ্গে 12টি রাস্তা তৈরি করে দিয়েছে। এই ঘটনা আল্লাহ কোরআনে কারীমে বহু জায়গায় বলেছেন, বহু জায়গায়। কেন কেন হযরত মূসা আলাইহিস সালামের ওয়াকিয়া বারবার আল্লাহ কেন আল্লাহর কালামে বললেন? আল্লাহ আমাদেরকে সবক দিতে চান, এ মুসলমানরা, যদি তোমরা আমার উপর পরিপূর্ণ ঈমান আনো, তাওয়াক্কুল করো, আমি মালিকের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারো, দুশমন যদি তোমার সামনেও বন্ধ করে দেয়, পিছনেও বন্ধ করে দেয়, ডানেও বন্ধ করে দেয়, বামেও বন্ধ করে দেয়, আমি রব্বুল আলামিনের কাছে আরো হাজারো রাস্তা খোলা আছে। আমি তোমার মুক্তির রাস্তা আমার কুদরতের দ্বারা বের করে দিব। আপনাদেরকে একটা প্রশ্ন করি, ভাই আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? যেহেতু ভাই আপনাদের অঞ্চল আর আমার অঞ্চল ভিন্ন, যদি কথা শায়দ কে উত্তর যায় তেরি দিল মে মেরি বাত, যদি আপনার দিলে আমার কথা নাই যায় তাহলে তো বেকার। আপনারা কি আসলে আমার কথাগুলো বুঝতেছেন ভাই? হযরত মূসা আলাইহিস সালামের ওয়াকিয়া কোরআনে আল্লাহ বয়ান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বাহ্যিকভাবে মানুষ কোন দিকে যাওয়ার রাস্তা কয়টা? 6টা। বলেন কয়টা? সামনের দিকে, পিছনের দিকে, ডান দিকে, বাম দিকে, উপর দিকে, নিচের দিকে। আপনি যদি কোনো দিক থেকে ভাগতে হয়, কারো থেকে যদি আপনি আশ্রয় নিতে হয়, আপনাকে হয়তো সামনের দিকে ভাগতে হবে, অথবা পিছনের দিকে ভাগতে হবে, অথবা ডান দিকে ভাগতে হবে, অথবা বাম দিকে ভাগতে হবে, অথবা উপরের দিকে উঠে যেতে হবে, অথবা নিচে ঢুকে যেতে হবে। এর বাইরে আর কোনো রাস্তা আছে না? আরে ভাই একটু কথা বলেন না আপনি? হ্যাঁ, আপনি বলতে পারেন, যদি আপনার বাড়ি আমাদের কুমিল্লা বা নোয়াখালীর কাছাকাছি হয়, আপনি বলতে পারেন হুজুর ডাইন আর বামের মাঝখানে কোনাকুনি একটা আছে। আচ্ছা, তো কোনাকুনিটাও করেন, তাহলে ডান কোনা, বাম কোনা, এই পিছনের এই কোনা আর পিছনের এই কোনা,
চার কোনা, চার দিক, উপরে দুই দিক, তোমার 10 দিক হলো। এর বাইরে আর কোন দিক বাইর করতে পারবো কেউ? নোয়াখালী হইলেও পারবো? কোন রাস্তা নেই। মানুষের আকল বলে, বিবেক বলে, মানুষ বাঁচার জন্য উপর দিকে একটা রাস্তা হতে পারে, নিচের দিকে একটা রাস্তা হতে পারে, ডান দিকে একটা রাস্তা হতে পারে, বাম দিকে একটা রাস্তা হতে পারে, সামনে একটা রাস্তা হতে পারে, পেছনে একটা রাস্তা হতে পারে, আর কোন রাস্তা ভাগার জন্য হতে পারে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহর খলিল ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, উপরে আগুন আছে না নাই? সবাই আল্লাহর রাস্তে জবাব দেন না, আছে না নাই? নিচে আগুন আছে না নাই? ডানে আছে না নাই? বামে আছে না নাই? সামনে আছে না নাই? পিছনে আছে না নাই? চারদিকে আগুন, উপরেও আগুন, নিচেও আগুন। মানুষের বিবেক বলে এই লোকটার বাঁচার আর কোন রাস্তা নাই। রব্বে কারীম বলেন, তোদেরকে আমি আকল দিয়েছি কম, বিবেক দিয়েছি কম, বুঝ দিয়েছি কম, তোদের দৃষ্টিতে যদ্দূর বুঝস তোরা অদ্দূর। তোরা বুঝছ 6টা রাস্তা আছে, আমি রব্বুল আলামিনের কাছে আরো কোটি কোটি রাস্তা আছে, যার কারণে আগুন উপরেও আছে, নিচেও আছে, ডানেও আছে, বামেও আছে, সামনেও আছে, পিছনেও আছে। আমি মালিকের কাছে যে স্পেশাল রাস্তা আছে, সেই রাস্তা আমি আমার খলিলের জন্য এমন ভাবে খুলে দিয়েছি, আমার খলিল অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এসেছে, একটা পশম আগুনে জ্বালাইতে পারে না। তাহলে আমাদের আকল বলে বাংলাদেশের দুই দিকে হিন্দু, একদিকে বৌদ্ধ, আরেকদিকে বঙ্গোপসাগর, আমাদের বাঁচার রাস্তা নাই। আল্লাহ বলেন, তুমি আমার খলিলের ঘটনাটা দেখো না, আমার খলিলের মতো ঈমান বানাও, মুসার মতো ঈমান বানাও, সব রাস্তা বন্ধ দুনিয়ার মানুষ করে দিবে। আমি মালিক আমার কুদরতের রাস্তাগুলো সব খুলে দিবে। এগুলো কার ওয়াদা? আরে ভাই ভাই বলেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ঈমানের একটা, আমাদের বাংলাদেশের জন্য একটা ঈমানের পূর্ণভূমি হলো এই সিলেট। এটা ঈমানের পূর্ণভূমি। এই ভূমির লোকজনের ভিতরে ঈমান জজ্বা এত কম থাকলে কিভাবে হবে ভাই? জবান থেকে তো দিল থেকে শব্দ বের হতে হবে। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। আল্লাহ বলেন, আমি রহমানের প্রিয় বান্দা তারা যারা আমার কালামের জলসা যখন বসে কোরআনের কথা যখন শুনে, তাদের কানও খোলা থাকে, তাদের জবানও খোলা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কালামের কথা যে বলে আর যে শুনে জবাব দেয়, আল্লাহ উভয়কে সমান সওয়াব দান করে। আলহামদুলিল্লাহ। এই জন্য একটু আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন ভাই, দুনিয়ার মানুষ সব রাস্তা বন্ধ করে দিলে আমার মালিক আমার সাথে ওয়াদা করেছেন কিনা রাস্তা খুলে দেওয়া? কিন্তু আজ কেন আল্লাহ এত ওয়াদা থাকা সত্ত্বেও ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মালিক বলেন, মুমিন তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর অবধারিত করে নিয়েছি। অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই আমি তোমাকে বিজয়ী করব, অবশ্যই আমি তোমাকে ইজ্জত দিব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার ডাক দিবার সঙ্গে সঙ্গে আমি তোমার ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার স্মরণ করবা, সাথে সাথে আমি তোমার স্মরণ করব। ফাইন যাকারানি ফি নাফসিহি, কেউ যদি মনে মনে আমি মালিককে স্মরণ করে, আমি মালিক আমার কুদরতি মনে তার স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, যদি সে কোনো মজলিসে আমি মালিককে স্মরণ করে, আমি তার মজলিস থেকে উত্তম মজলিসে বান্দার কথা স্মরণ করি। ওয়াইনা তাইতানি তামশি, এরে আমার বান্দা তুই যদি আমার দিকে হাইটা হাইটা আসস, আতাইতুকা হাওয়ালাতান, আমি মালিক আমার রহমত নিয়া তোর দিকে দৌড়ায়া দৌড়ায়া যাব। সহিহ বুখারী মুসলিমের রওয়ায়াত হাদিস কুদসি। ফাইন আতাইতানি বিজিরাইন ওয়া ফি রাওয়াতিন জিরা, যদি তুমি আমার দিকে এক হাত আসো, আতাইতুকা বিজিরাইন, আমি তোমার দিকে 2 হাত যাব। তুমি যদি আমার দিকে 1 বিঘত আসো, আমি তোমার দিকে 1 হাত যাব। তুমি যদি আমার দিকে 1 হাত আসো, আমি তোমার দিকে 2 হাত যাব। তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আমার রহমত নিয়ে তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। কার ওয়াদা? সবাই বলেন না কার ওয়াদা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। এই বান্দারা
হে মুসলমানরা, হে মানব সম্প্রদায়, ভালো করে শোনো, তোমার মালিকের প্রত্যেকটা ওয়াদা সত্য। শয়তান তোমার যাতে ধোঁকা না দেয়, ধোঁকাবাজ দুনিয়া তোমার ধোঁকায় ফেলে তোমার মালিকের ওয়াদা যাতে ভুলে না দেয়, খেয়াল রেখো, খেয়াল রেখো। আজকে শয়তানের ধোঁকায় পড়া, ধোঁকাবাজ দুনিয়ার ধোঁকায় পড়া আমরা আমাদের মালিকের ওয়াদার কথা ভুলে গেছি। জোরে কোন ঠিক না বেশি? আজকে আমার মালিকের ওয়াদার প্রতি আমার বিশ্বাস নেই, আমার মালিকের ওয়াদার প্রতি আমার তাওয়াক্কুল নাই, আমার মালিকের ওয়াদার প্রতি আমার ভরসা নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদেরকে রিজিক দেওয়ার ওয়াদা করেছেন কে? সবাই করে বলেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ আমাকে ওয়াদা করেছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যত চতুষ্পদ জন্তু আছে, যত জানদার আছে, সকলের রিজিক দেওয়া আমি আল্লাহ আমার উপর অবধারিত করে নিয়েছি। আমি রিজিক দিব, কিন্তু আমি মুসলমান এত হতভাগা, আমার মালিকের ওয়াদার কথা ভুলে গিয়া আমি রিজিকের জন্য সুদের কারবার করি, আমি রিজিকের জন্য ঘুষের কারবার করি, আমি রিজিকের জন্য অন্যকে ধোঁকা দেই, আমি রিজিকের জন্য ওজনে কম দেই, আমি রিজিকের জন্য টেন্ডারবাজি করি, আমি রিজিকের জন্য দুর্নীতি করি, আমি রিজিকের জন্য ব্যাংক লুট করি, আমি রিজিকের জন্য রাস্তার টাকা মাইরা খাই, আমি রিজিকের জন্য হেন নাফরমানি করি না। আল্লাহর কসম করে বলেন সিলেটবাসী, আল্লাহর কসম করে বলেন জালালাবাদবাসী, যদি আল্লাহর বান্দা অন্তরে মালিকের ওয়াদার প্রতি বিশ্বাস থাকতো, কোনদিন সে অবৈধভাবে রিজিক তালাশ করতো নি। তাহলে ভুলে গেছে আল্লাহর ওয়াদার কথা। আল্লাহ বলেন মুয়াজ্জিনের জবান দিয়া, আল্লাহ বলেন মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহর কসম মুসলমান, মুয়াজ্জিন তোমারে ডাকে না, তোমার যে মালিক বানাইছেন সেই মালিক তোমারে ডাকে। ওই মুয়াজ্জিনের জবান দিয়া তোমার মালিক তোমারে ডাকে, হাইয়া আলাল ফালাহ, এরকম আয় আয় কামিয়াবির দিকে আয়, সফলতার দিকে আয়, কামিয়াবির দিকে আয়, সফলতার দিকে আয়। মালিক বলেন আয় আয় আমার ঘরে আসতে তুই সফল হবি। মালিক বলে আয় আয় আমার ঘরে আসতে তুই আমার রহমত পাবি। মসজিদে যাওয়ার সময় কোন পাও দিয়া ঢুকতে হয়? সবাই বলেন না, কোন পাও দিয়া? ডান পাও দিয়ে আমরা কোন দোয়া পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা তুমি আমার জন্য খুলে দাও। তাহলে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস প্রশ্বাস আমরা নিতে পারি না, আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না। আমি যে বেঁচে আছি আমার মালিকের রহমতে, আমি যে সুস্থ আছি আমার মালিকের রহমতে, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় আমার মালিকের রহমতে, সূর্য কিরণ দেয় আমার মালিকের রহমতে, সূর্য আলো দেয় আমার মালিকের রহমতে, চন্দ্র কিরণ দেয় আমার মালিকের রহমতে। আমার মালিকের রহমতের কারণে আমি ছেলের বাপ হয়েছি, আমার মালিকের রহমতের কারণে আমি মেয়ের বাপ হয়েছি, আমার মালিকের রহমতের কারণে আমি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছি, আমার মালিকের রহমতের কারণে আসমান চলে, মালিকের রহমতের কারণে জমিন চলে। আল্লাহ বলেন আয় 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 আমার ঘরের মধ্যে আয়, আমার রহমত ছাড়া তুই কিছুই করতে পারবি না। রহমত পাবি কই? আমার রহমত পাবি কই? আয় আয় আমার ঘরে আয়। ডান পাওটা দিয়া দোয়াটা পড়, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ তোমার রহমতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা তুমি আমার জন্য খুলে দাও। ইল্লা ফুতিহাত লাহু জামিউ আবওয়াবির রাহমা। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর ঘরে পাও দিয়া এই দোয়াটা পড়ে, আল্লাহর রহমতের যতগুলো দরজা আছে সব আল্লাহ ওই বান্দার জন্য খুলে দেয়। কিন্তু মানুষ যায়নি আল্লাহর ঘরে, মুসলমান আজ আল্লাহর ঘরে যায়নি। কথা বলেন আমি যাইনি, খুব কম সংখ্যক যায়, যে সংখ্যক যায় এটাকে যাওয়া বলে না। ঠিক যাবে এরকম না, তুই আল্লাহর রহমত ছাড়া কেমনে বাঁচবি? আল্লাহর রহমত ছাড়া তুই জীবন যাপন করবি কেমনে? মালিক বলেন আয় আয় আমার রহমত দিব, আমি তোমার রহমত দিব আমার ঘরের মধ্যে আসলে। আল্লাহর ওয়াদার প্রতি যদি আমাদের বিশ্বাস থাকতো তাহলে মসজিদ গুলার মধ্যে মুসল্লি দ্বারা মুসল্লি এত পরিমাণে হইতো, একতলা মসজিদ 10 তলা 15 তলা 20 তলা পর্যন্ত করলেও জায়গা হইতো না। জোরে কন্যা ঠিক না বেশি? আল্লাহর ওয়াদা আমরা মনে রাখছি না ভুলে গেছি? আরে কন্যা মনে রাখছি না ভুলে গেছি? ভুলে গেছি, এজন্য মালিক আমাদেরকে ভুলে গেছি। এখন আমরা মার খাই মালিককে ডাকি ইয়া রব, আল্লাহ সাড়া দেয় না। আমরা মিয়ানমারে মার খাই মালিক ইয়া রব, সাড়া দেয় না। কাশ্মীরে মার খাই ইয়া রব, সাড়া দেয় না। ফিলিস্তিনে মার খাই ইয়া রব, সাড়া দেয় না। আরাকানে মার খাই, ওই যে আফগানে মার খাই, ইরাকে মার খাই, সিরিয়ায় মার খাই, ইয়া রব ইয়া রব ইয়া রব, সাড়া দেয় না। কারণ যেদিন থেকে মায়ের শুরু হয়েছে সেদিন থেকে আমাদের ইয়া রব শুরু হয়েছে। এই মায়ের খাওয়ার আগে রবের কথা আমরা বিলকুল ভুলে গেছি। জোরে কন্যা ঠিক না বেরে?
এখন মায়ের শুরু হয়ে গেছে ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব। আল্লাহর একটা ওয়াদা, যে বিষয়ে আমি আপনাদের খেদমতে কয়েকটি কথা আলোচ করার জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর একটা ওয়াদা হলো রিজিকের জিম্মাদারি কার? আবার বলেন কার? আল্লাহ। আল্লাহ বলছেন তুমি আমার হুকুম মতে চলো, আমার রাসূলের তরিকা মতে চলো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে আতাত করো, আমার রাসূলকে আতাত করো। তোমার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। তুমি তোমার সন্তানকে আমার দ্বীন শিখাও, তুমি তোমার সন্তানকে আমার কালাম শিখাও, তুমি তোমার সন্তানকে আমার রাসূলের সুন্নাহ শিখাও, নিজে শিখো, সন্তানকে শিখাও, স্ত্রীকে শিখাও, পরিবারকে শিখাও। তো আমার রহমত তোমার উপরে আসবে। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলেন আমি যে রহমান, রহমতের নমুনা হিসেবে কোরআন দিয়েছি। যদি কোরআনটা তুই ধরস, তোর জন্য আমার রহমত জারি হয়ে যাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছি। যদি আমার রাসূলের সুন্নাহ ধরস, মদিনার সাথে তোর রহমতের সম্পর্ক হবে। যদি আমার কিতাব ধরস, আমি রহমানের সাথে তোর রহমতের সম্পর্ক হবে। আজকে মুসলমান আল্লাহর কিতাবও ছেড়েছে, রাসূলের সুন্নাহও ছেড়েছে, আর রহমানের পক্ষ থেকেও রহমত নাই, আর রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকেও রহমত নাই। তো আল্লাহর রহমত না থাকলে তো শুধু গজবই গজব, শুধু গজবই গজব। এই কারণে সারা দুনিয়াকে আজ শুধু আমাদের উপর গজব আর গজব, রহমতের আলামত কোথাও নাই। জোরে কন্যা ঠিক না বেরি? সর্বপ্রথম গড় থেকে শুরু হইতে গজবের আলামত। যদি আমার কথা আপনারা ভালো করে বুঝে থাকেন, তাহলে আপনারা নিজেরাই দেখার কথা আপনাদের ঘরের হালাত, আপনাদের পরিবারের হালাত, আপনাদের সমাজের হালাত। বর্তমানে পোলাপানগুলা, উঠতি বয়সের ছেলেগুলো, কিশোরগুলো, যুবকগুলো মা বাপের বাধ্য না অবাধ্য? আরে ভাই জোরে কন্যা বাধ্য না অবাধ্য? বাবার সাথে বেয়াদবি দিন দিন বাড়ে না কমি? কিরে ভাই এমন কেন? সন্তানদের শিক্ষিত করছে মা বাপ বড় আশা নিয়ে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াইছে, কেমব্রিজে পড়াইছে, অক্সফোর্ডে পড়াইছে, লিঙ্কন ইউনিভার্সিটি থেকে বারেট ল পড়াই আনছি। সন্তান বড় ব্যারিস্টার হয়ে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে। আপনার গুলশানে একটা বাড়ি বানাইছে, ধানমন্ডিতে একটা বাড়ি বানাইছে, উত্তরায় একটা বাড়ি বানাইছে। ওই বাড়ির মধ্যে শ্বশুর ভাই আত্মীয় স্বজনের কোনো অভাব নাই, বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, বিদেশি কুত্তাও ৩-৪টা আছে। কিন্তু যে মা তারে পেটে ধারণ করছে, যে বাপ তারে জন্ম দিছে, ওই মার বাপের জন্য ওই বাড়ির আঙ্গিনার মধ্যে পর্যন্ত এক জায়গা জোটে না। ওই মার বাপরে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, অথবা মার বাপ গ্রামের মধ্যে ঢুকে ঢুকে পড়ে মরে, ওই সন্তান কদ্দুর খবর নেয় না। জোরে কন্যা ঠিক না বেশি? কেন রে ভাই, কেন কেন এমন অবস্থা কেন? শিক্ষিত হয়ে যাওয়ার পর আজকে লোকগুলো এমন হয়ে যায় কেন? একটা সময় তো ছিল, আজ থেকে 20-30 বছর আগে একজন যদি কোন রকম ইন্টারমিডিয়েট পাস করতো অথবা কোন রকমের ডিগ্রি পাস করতো, এলাকার মানুষ মনে করতো মানুষের মতো মানুষ হয়েছে, অমুকের ছেলেটা শিক্ষিত হয়েছে, মানুষের আস্থা প্রতীক হইতো। মানুষ সব সময় তার কাছে এসে পরামর্শ নিত, বুদ্ধি নিত, পরামর্শ দিত, হইলো চিঠি লিখে দিত। গ্রামের মানুষ চিঠি লিখতে জানতো না, ওই একজন স্যার আছে শিক্ষিত, পুরা গ্রামে ওই শত শত মানুষের চিঠিগুলো লিখে দিত। নিরলস ভাবে বিদেশ থেকে সন্তান চিঠি দিলে ওই চিঠিগুলো পড়া পড়া শুনাইতো। কোনোদিন কারো কোনো ক্ষতি চাইতো না, পরস্পরের সাথে সম্মানের আচরণ করতো। মানুষ মনে করতো শিক্ষিত হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। আল্লাহ কসম করে বলেন, বর্তমানে টেন্ডারবাজি যারা করে এরা কি মূর্খ না শিক্ষিত? ব্যাংক লুট যারা করে মূর্খ না শিক্ষিত? রাস্তার টাকাগুলো মাইরা যারা খায় মূর্খ না শিক্ষিত? জনগণের টাকা আত্মসাৎ যারা করে মূর্খ না শিক্ষিত? ফাইলান পেয়ার পেয়ার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাতে আনায় মূর্খ না শিক্ষিত? আজকে কেন এই অবস্থা হইল? একজন ডাক্তার, এফআরসিএস ডাক্তার হইয়া সে কেন আজকে রুগী পাইলে দুইটা গলা কাটা শুরু করে? একটা রুগী সর্দি নিয়ে যদি ডাক্তার সাহেবের কাছে যায়, 10-12টা ক্লিনিক্যালি টেস্ট দিয়া বসে, আবার লেখা যায় অমুক ক্লিনিক থেকে ঘরে তৈরি। এদিকে মনে হয় না অমুক ক্লিনিক থেকে করে মনে করে আপনাদের সিলেটের এক ডাক্তার লেখা দিচ্ছে এই 5টা টেস্ট করা। তো এখন যাকে লেখা দিচ্ছে সে চিন্তা করছে একটা সিলেটের এই টেস্ট গুলার মান থেকে ঢাকার অ্যাপোলোতে যদি আমি করি টেস্টের মান তার একটু ভালো হতো। ঢাকা মেডিকেল মধ্যে করে অথবা ল্যাবে করে অথবা স্কোয়ারে করে অথবা পিজিতে করে অথবা ঢাকা মেডিকেল কলেজে করে
আমার পরীক্ষাটার মানটা আরো ভালো হবে, নির্ভুলভাবে আমার রোগ নিরূপণ করা যাবে, নির্ণয় করা যাবে। এজন্য ওই বেচারা ঢাকা দেয়া কষ্ট করে 2 দিন 2 রাত সময় লাগায়া ঢাকা থেকে টেস্ট গুলো করাই হয় না। শনিবারে ডাক্তার দেখা গেছে, আবার মঙ্গলবারে ওই ডাক্তারের কাছে গেছে। যখন প্রেসক্রিপশন আর যখন আপনার এই রিপোর্ট গুলো সামনে রাখছে, ডাক্তার সাহেব কুইলানোর লিখছে, উনি যে ক্লিনিকে লিখছে এটাতে করায় না, এগুলো উপ করে ফেলায় আছে, উপর করে ফেলায়। দেখলেন না যে আমি লিখছি কোথায়, আপনি করলেন কোথায়? তো স্যার আমি তো আরো ভালো জায়গা থেকে করে লাগেন না, ডাক্তার যে আপনি না আমি, বেশি বোঝেন না। অর্থাৎ পরীক্ষা করানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওখান থেকে কমিশন খাওয়া। যে ডাক্তার মানুষ যখন চূড়ান্ত বিপদে পড়ে ওই চিকিৎসার আশায় ওই ডাক্তারের কাছে যায়, ওই ডাক্তারের শরণাপন্ন হয়। বড় আশা নিয়ে এমন লোক আছে গ্রাম থেকে হাঁস বিক্রি করে, মোরগ বিক্রি করে, ডিম বিক্রি করে 500, 1000, 2000, 3000 টাকা কত কষ্ট করে জমা করে ওই সিলেট শহরে আসছে একজন ডাক্তারকে দেখানোর জন্য। কিন্তু ডাক্তার সাহেব প্রথম কালায় রোগীর চেহারা ঠিক মতো দেখেও নাই, সালাম কালাম হওয়ার আগে আগে ওষুধ 5টা লেখা বইয়া রয়েছে। কারণ হেভিয়ান্স চেম্বারের বাইরে আরো 200-300 রোগী লাইন ধরে দাঁড়ায় গেছে। কোন সময় কথা শুনে কোন সময় কিটা করে। যদি রোগী কয় ডাক্তার সাহেব আপনি তো আমার দিকে ভালো করে তাকাইলেন না, তো আমি বিশেষ অভিজ্ঞ ডাক্তার, টাকার লাগে না, আমি মুখস্থ হই। কথা বল মিয়া। আর কিছু ভালো ডাক্তারদের নাই এমন কথা, কিন্তু বেশিরভাগ ডাক্তার এরকম হয়ে গেছে কিনা বলেন না ভাই? আরে ভাই ওই ইঞ্জিনিয়ার সাথে কথা আর কি করবো? যে প্ল্যান করে প্ল্যানের মধ্যে বেদাল, ওই রাস্তার কাজের জন্য ইঞ্জিনিয়ার সাথে দায়িত্ব দিচ্ছে। খাইতে 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 রাস্তার মধ্যে আর কিছুই নাই, বক্তাকে কোমরটাও নাই, কোমর নাই। এই শুধু এই কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া এই বিশ্বরূপটা পর্যন্ত আসতে 3 ঘন্টা সময় লাগে, অথচ 1 ঘন্টা সময়। এত বড় বড় বাক্য এমন ভাবে ধাক্কা খায় শরীরের মধ্যে দেয়া লাগে। আসলে বাজেটটা ঠিক মতো হয়েছে, সরকারের উদ্যোগ মহল থেকে একটা রাস্তার জন্য যা যা দরকার তা বাজেট হয়েছে, পথে খাইতে 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 রাস্তা উপবাস হয়ে গেছে। আমার এগুলো কোনো মজাকের বিষয় না, বাস্তব চিত্র আমাদের দেশে। ওই ডাক্তারদের অবস্থা, ওই ইঞ্জিনিয়ারদের অবস্থা, জাতি গড়ার কারিগর যে শিক্ষকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লেকচারাররা, যে অ্যাসোসিয়েট প্রফেসররা, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা, যে প্রফেসররা আছে, এইভাবে যে ছুটি কাটায় গেছে যে ভাই, এইবারে লন্ডনে চাকরি করে, আর এই দেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে তার বেতন চলে হাজার হাজার ঘটনা আছে। বেতন নিচ্ছে, ছাত্ররা কোনোদিন একটা ক্লাসে পূজা পায় না, টিচারে বছরে 365 দিনের মধ্যে যা কয়টা ক্লাস হয় প্রফেসর সামনে পূজা পায় না। এই হলো শিক্ষকদের অবস্থা, এই হইল আপনার ইঞ্জিনিয়ারদের অবস্থা, এই হইল ডাক্তারদের অবস্থা। আর আইনজীবীদের কি অবস্থা? যদি কোন রকম একটা কেস হয়, এমন কিছু দ্বারা উপধারা দেখায়, ওই বেটারে কত ফাঁসি ছাড়া অন্য কোনো সাধারণ দৌড়ে খাবে। স্যার কি করতাম কি করতাম, তো যা আছে সব চলে আমি চেষ্টা করে দেখি। মানুষ অসহায় হয়ে আদালতে ব্যারিস্টার সাহেবের কাছে গেছে, দিশে ধরে জবাই করা, ডাক্তারের কাছে গেছে, দিশে ধরে জবাই করা, ইঞ্জিনিয়ারের কাছে গেছে, দিশে ধরে জবাই করা, ওই প্রফেসরের কাছে গেছে শিক্ষার জন্য, কিছুই শিখতে পারে নাই। আর রাজনীতিবিদরা কি কয় কি করে এগুলা বলা মাত্র তারিমি, এটি কোনো অবস্থা খারাপ। তাহলে আজকে পরিস্থিতি কেন? আজকে ডাক্তার শিক্ষিত হয়ে কেন কষ্ট হয়? আজকে ইঞ্জিনিয়ার কেন খারাপ হয়? আজকে আইনজীবী কেন খারাপ হয়? আগে শিক্ষিত হয়ে জাতির খাদেম হইতো, এখন জাতির দুশ্মন কেন হয়? এর কারণ একদম সোজা। আগে ডাক্তার হওয়ার আগে মুসলমান হইতো, আগে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে মুসলমান হইতো। গরিব ছেলে হোক গরিবের ছেলে হোক, আগে সকলেই ছোট্টবেলায় কোরআন বুকে নিয়ে মুখ তুলে দেয়া আল্লাহর কোরআন শিখতো, হুজুরের কাছে জাহান্নামের কথা শুনতো, জান্নাতের কথা শুনতো, আখিরাতের কথা শুনতো, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকতো। তারপরে এই ছেলে ডাক্তার হইয়া জনগণের সেবক হইতো। ঠিক কিনা বলে?
ছোটকালে নুরানি মাদ্রাসায় গেছি, মুক্তবে হুজুরের কাছে পড়তে গেছি। আপনাদের এদিকে ছোট বাচ্চাদেরকে টিকা দেয়নি, টিকা সবাই করে কন্যা টিকা দেয়নি, কিল লেগা টিকা দেয়, হামের লেগে টিকা দেয়, পোলিওর লেগা টিকা দেয়, অমুক রোগের লেগা অমুক রোগের লেগা টিকা দেয়, যাতে করে ভবিষ্যতে বাচ্চার ভিতরে এই রোগগুলো না আসে। ভাইরা আমার, ওই মুক্তবের মধ্যে আগে হুজুর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলারে টিকা দিত। ওই নুরানি মাদ্রাসার হুজুর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলারে টিকা দেয়। কেমনি টিকা দেয়? দুই তিনটা উদাহরণ শোনেন। একটা উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই যে আমি যেখানে বসে আপনাদের সাথে কথা বলতেছি, বলো 200 গজ পরেই তো দরগা মাদ্রাসা, 200 গজ পরেই তো মাদ্রাসা। এখানে তো নুরানি বিভাগ আছে, কন্যা কি বিভাগ আছে? নুরানি বিভাগ। ছোট বাচ্চাদেরকে পড়ানোর একটা বিভাগ আছে, যে বিভাগটাকে নুরানি বিভাগ বলে। এই বিভাগের মধ্যে আপনি যা দেখেন, ওই বাচ্চাগুলার 40টা হাদিস মুখস্থ করায়। কন্যা কয়টা হাদিস? 40টা। এর মধ্যে একটা হাদিস হলো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আপনারা আমার কলিজার টুকরা সন্তানটারে হুজুর একটা টিকা দিছে। কি টিকা দিছে? বাবারে, যদি কোনোদিন হারাম টাকা তোর শরীরের ভিতরে ঢুকে, যদি হারাম কোনদিন খাস, তোর শরীরের ভিতরে যদি হারাম আসে, তোর এই দেহটা জাহান্নাম থেকে মুক্তি পাবে না, তোর এই দেহটা কোনদিন জান্নাতে যাবে না। মা নাবাতা মিনাস সুহতি ফান্নারু আওলা বি। হারাম যদি ঢুকে যায়, জাহান্নামে যাওয়ার জন্য তোর শরীর উপযুক্ত হয়ে যাবে। আর জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের আযাব বড় কঠিন। ওই ছোট্ট বাচ্চাটারে হুজুরের মুক্তবে বৈশাখ পড়াইছে হাদিসটা, নুরানিতে বৈশাখ পড়াইছে হাদিসটা। এই ছেলে যখন বড় হয়েছে, যখন তার সামনে ঘুষের টাকার পাড়া শুরু হয়েছে, যখন তার সামনে ব্লাঙ্ক চেক নিয়ে আসছে, সচিবালয়ে বসে আছে, ওই যে লাল কাছে ক্লায়েন্ট কাছে আইসা খালি চেক দিতে, কয় স্যার আমার বিলটা পাস করে দেন, যত লাখ টাকা লাগে আপনি চেকের মধ্যে লেখা লইেন, আমি খালি চেক আপনার কাছে দিয়ে গেলাম, যা মন চায় তা লেখা লইেন। ওই বেটা চেকটা হাতের মধ্যে লইয়া ওই ছোটকালের কথা তার মনে পড়ছে। হুজুর যে তারে পড়াইছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহের ভিতরে আরাম ঢুকে, এই দেহ কোনদিন জান্নাতে যায় না। ওই চেকটাকে সুন্দর করে পাস করে তার হাতে দিয়া বলে, ভাই রে, এই দুনিয়ার সামান্য চেকের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত হারাইতে পারি না। যদি বলেন না সুবহানাল্লাহ। বাসে বাচ্চাটার ভিতরে আখিরাত ঢুকিয়ে দিছে একবার, এই বাচ্চার ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেছে। জোরে কোন না ঠিক নেবে। আরেকটা ঢুকে দিছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওই বাচ্চাটারে পড়ায় দিছে, বাবা পড়ো, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। যদি বলেন সুবহানাল্লাহ। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এই ছোট্ট বাচ্চাটা শিখালছে আমার মায়ের পায়ের নিচে জান্নাত। ঘরে এসে মারে কয়, মা দেখি তোমার পাওটা দেখো। মা পা দেখেছিল, কি করে বাবা কি দেখছি? ডানে দেখে, বামে দেখে, সামনে পিছনে দেখে, নিচে দেখে। কয় মা কই কিছুই তো দেখি না। মা বলে, বাবা কি দেখোস না, কি দেখোস না? হুজুর আজকে হুজুর আমারে পড়াইছে তোমার পায়ের নিচে বলে আমার জান্নাত, ওই জান্নাত তো দেখি না। মা মাথার মধ্যে হাত দিয়া বুঝায়, আবার ওই হুজুরের মাথার মধ্যে হাত দিয়া বুঝায়। বাবারে, মায়ের পায়ের নিচে জান্নাতের অর্থ হলো যে সন্তান মাকে রাজি রাখে, মাকে খুশি রাখে, মায়ের খেদমত করে, মাকে রাজি করাইয়া ফেলে। ওই মায়ের পায়ের নিচে জান্নাতের অর্থ হলো ও মায়ের খেদমতের ওসিলায় আল্লাহ তোমার জান্নাত দিবে। ওই সন্তানের ভিতরে সংকল্প আইসা যায়, আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়ের সাথে বেয়াদবি করবো না, আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়ের সাথে অসদাচরণ করবো না, আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়ের খেদমত করবো। একটা টিকা দিয়া দিছে, এই ছেলে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করে না। আরেক টিকা দিয়া দিছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, বাপের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। এই সন্তান কোনোদিন বড় হইয়া বাপের সাথে বেয়াদবি করে না। আরেকটা টিকা দিয়া দিছে, আযুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। জালিমকে আল্লাহ কিয়ামতের দিন সাহায্য করবে। একটা ঠিকাদারে দিয়া দিছে, এই ছেলে বড় রাজনীতিবিদ হয়েছে, কোনোদিন জুলুম করবে না। বড় ডাক্তার হয়েছে, কোনোদিন জুলুম করবে না। বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কোনোদিন জুলুম করবে না। ভাইরা আমার, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে আপনি প্রফেসর বানান, আপনার সন্তানকে আপনি পলিটিশিয়ান বানান। তবে আপনাদের কাছে দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধ করে দেয়, আগে আপনার সন্তানকে মালিক চিনিয়ে দেন, আল্লাহ চিনিয়ে দেন। যে মালিকের সন্তানকে পয়দা করছে সে মালিকের সাথে পরিচয় করে দেন, সে মালিকের সাথে মহব্বত তৈরি করে দেন, সে মালিকের দিনটা আগে শিখিয়ে দেন। তাহলে আপনার সন্তান ভবিষ্যতে বড় হইলে আপনাকে কোনোদিন ভুলবে না, আল্লাহর কসম ভুলবে না।
আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমার সন্তানকে কোরআন শিখিয়ে দিলে, আমার সন্তানকে কোরআন পড়াইয়া দিলে, আমার সন্তানকে জরুরি মাসালাগুলো শিখিয়ে দিলে, আমার সন্তানের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিলে সে ভবিষ্যতে আমার নাফরমানি কেন করবে না? কারণটা কি? কি কারণে আমার নাফরমানি করবে না? কারণটা জানতে মন চাইনি ভাই? কথা কয় না, কথা কয় না। কারণটা আল্লাহর কালামের মধ্যে রব্বুল কারীম নিজে বলে দিয়েছেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। রব্বুল কারীম বলেন, আমি আমার বন্ধু, আমার গোলাম, আমার প্রিয় বান্দা লোকমানকে বড় হিকমত দিয়েছি। আমার লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে দিলের কানটা লাগায় কথাটা খেয়াল করেন, আল্লাহর ওয়াস্তে দিলের কানটা লাগায় কথাটা খেয়াল করেন। রব্বুল কারীম লোকমানের ওয়াজের কথা বলতেছেন, সূরা লোকমানে ওয়াজ করতেছে লোকমান তার ছেলেকে। বলেন কে ওয়াজ করতেছে? সবাই বলেন কে? কাকে করতেছে? ছেলেকে। কার ছেলেকে? লোকমানের ছেলেকে। কি ওয়াজ করতেছে? লোকমান লোকমানের ছেলেকে মালিক চিনাইয়া দিতেছে, লোকমান লোকমানের ছেলেকে আল্লাহ চিনাইয়া দিতেছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এরে আমার কলিজার টুকরা সন্তান, এক আল্লাহ তোরে সৃষ্টি করতে, এক আল্লাহ তোমার মালিক, এক আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর পিতামাতা নাই। কুল হুয়াল্লাহু আহাদ, কয়েক নামের সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোর মালিকের কোনো শরীক নাই, আসমান জমিনে তোর মালিকের অংশীদার কেউ নাই। সন্তানদের চিনাইয়া দিতেছে, সন্তানদের আল্লাহ চিনাইয়া দিতেছে লোকমান। বাপে চিনাইয়া দেয়, কোন কে চিনাইয়া দেয়? আরে এত দূর কথা কন না, কে চিনাইয়া দেয়? বাপে চিনাইয়া দেয় সন্তানদের আল্লাহ। আর আগামী বছর জানা নেই কেমনে তারপরে কর্তৃপক্ষ বলতেছে যদি সম্ভব হয় আরেকটা খেলা একটু দিয়ে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকটু একটু কইরা, আরেকটু একটু কইরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু 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 আগে জিকিরের সাথে একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, তো কি আগাইলেন? একজন মানুষ বসার জায়গা হতে পারবে না, কি আগাইলেন? এখানে দিয়ে হ্যাঁ তাড়াতাড়ি করে বিশৃঙ্খলা হয়ে যাবে, তাড়াতাড়ি করে। আপনারা এখান দিয়ে যারা আছেন তারা বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক মিনিটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকমান হাকিম তার ছেলেকে মালিক চিনিয়ে দিতেছে। ভাইরা আমার, আজকে বাপ সন্তানকে মালিক না চিনানোর কারণে, বাপ সন্তানকে আল্লাহ না চিনানোর কারণে আজকে সন্তানগুলা নাস্তিকদের কক্ষরে পড়া নাস্তিক হয়ে যায়। জোরে কন্যা ঠিক না বেবি? সন্তানরা যদি আল্লাহ চিনিয়ে দিত, বাপের সন্তানরা যদি মালিক চিনিয়ে দিত, তাহলে আপনার সন্তান কোনোদিন আসাদুজ্জামান নূরের মতো কমিনা হইতো না, আপনার সন্তান কোনোদিন মুফাসসিল ইসলামের মতো নাস্তিক হইতো না, আপনার সন্তান কোনোদিন ইমরানের মতো নাস্তিক হইতো না, আপনার সন্তান কোনোদিন মহিউদ্দিনের মতো নাস্তিক হইতো না। আজকে
আপনার সন্তান কোনদিন মুরগি কবিরের মতো নাস্তিক হইতো না। আজকে আমি আর আপনি আমার সন্তানকে মালিক চিনা দেই না, আমি আর আপনি আপনার সন্তানকে আল্লাহ চিনা দেই না। এই কারণে তারা নাস্তিকদের খপ্পরের মধ্যে পড়ে যায়, এই কারণে তারা দুশ্মনের খপ্পরের মধ্যে পড়ে যায়। আগে একটা সময় ছিল মায়ের কোলের মধ্যে বৈশা সন্তান আল্লাহ চিনা ফেলতো। আর ভাই বলে কোন ঠিক না পরিবেশটা একটু সামনে নিয়ে সরে যাবে, সুন্দর পরিবেশ থাকে। এখান দিয়ে বসে দরকার। এই বেচারারা কষ্ট করতেছে আপনাদের জন্য, তারা কষ্ট করতেছে আপনাদের জন্য। তো ভাইরা আমার, কি একটা অবস্থা আজ বিরাজ করতেছি। সন্তানকে আল্লাহ না চিনায় দেওয়ার কারণে সন্তান নাস্তিকের খপ্পরে পড়ে। আগে মা সন্তান তাকে পেটের মধ্যে রেখা যখন 5-6 মাস হয়ে যায়, ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون। রব্বুল আলামিন বলেন 6 মাস যখন হয়ে গেছে, এবার আমি তোর কবজিকে আকৃতি দিছি, তোর ভিতরে রূহ দিছি। তাহলে বাচ্চা যখন 6 মাস হয়ে যায়, মায়ের পেটের ভিতরে বাচ্চার বুঝ আইসা যায়, বাচ্চার জান আইসা যায়, বাচ্চা তখন বুঝতে শিখে। মা যখন হাসে বাচ্চা খুশি থাকে, মা যখন পেরেশান হয় বাচ্চা বিমর্ষ হয়ে যায়। এই কারণে আপনি যদি আপনার গর্ভবতী স্ত্রীকে একজন গাইনি স্পেশালিস্টের কাছে নিয়ে যান, তিনি সর্বপ্রথম বলে দেয় আপনার স্ত্রী কোনো টেনশন করতে পারবে না, কোনো পেরেশান করতে পারবে না, কোনো বোঝা লইতে পারবে না, কোনো ঝামেলা দেখতে পারবে না, আরামসে থাকবে, রিল্যাক্সে থাকবে। কথা বলেন ডাক্তার বলে কিনা? তাহলে বোঝা যায় মা যদি হাসে বাচ্চা খুশি, মা যদি বেজার হয় বাচ্চা বেজার হয়। আগে একটা জমানা ছিল মা কোরআন তেলাওয়াত করতে করতে পেটের ভিতরে বাচ্চা কোরআন শিখে ফেলতো। মা কোরআন তেলাওয়াত করতে করতে পেটের ভিতরে বাচ্চা আল্লাহর কালাম শুনতো। ওই যে 24 ঘন্টা হয় মা জিকির করে আল্লাহ 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 আল্লাহ। মা কোন কারণে কাইতে পড়ে গেছে, আল্লাহ শুইতে গেছে, আল্লাহ হাঁটতে গেছে, আল্লাহ এই পেটের মধ্যে বাচ্চাকে লইয়া মা কয় আল্লাহ 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 আল্লাহ। ওই পেটের ভিতরে থেকে বাচ্চা হাজার হাজার বার আল্লাহর নাম শুনে আসতো। আপনারা শুনেছেন তারিখের কিতাবে এসেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পেটে থেকে কোরআন শরীফের একটা বিরাট অংশ মুখস্থ করে ফেলছে। কিন্তু বর্তমানে এমন একটা জমানা আসছে, মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায়, মা সন্তানটারে পেটে রাখা অবস্থায় হাজার হাজার হিন্দি গান শোনাইয়া তারপরে দুনিয়াতে আমি মা কতক্ষণ বাংলা গান গায়, কতক্ষণ হিন্দি গান গায়, কতক্ষণ ইংরেজি গান গায়, কতক্ষণ নামিয়া, কতক্ষণ সারে গানা ফাটা মিশা গায়, কতক্ষণ ইডা গায়, কতক্ষণ উইডা গায়। বাচ্চা পেটের মধ্যে থেকে তো বাপরে দুনিয়া তো বড় কঠিন, এত রকম ভাষা, এত রকম কিছু, এগুলো মায়ের পেটের থেকে প্রশিক্ষণ নিতে নিতে এই বাচ্চাটা দুনিয়াতে আসে। বাইরে আমার দিল দিয়ে একটু খেয়াল করেন কথাগুলা। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসছে, বাচ্চা দুনিয়াতে আসার সময় শয়তান একটা শয়তান এসে খোঁচা মারে। সহিহ বুখারী riwayat রিকজাতুন মিনাশ শাইতান, শয়তান একটা খোঁচা দেয়, এই খোঁচার সাথে সাথে বাচ্চাটা কান্না আরম্ভ করে। কিন্তু বর্তমানে এমন জমানা আসছে, বাচ্চারা শয়তান খোঁচা দেওয়ার আগে টেলিভিশনে এমন করে একজনকে ঘুষা মারছে, ধাম করে আওয়াজ হচ্ছে, বাচ্চা দুনিয়াতে আইসা লগে লগে চিল্লানো শুরু। কথা কন, মুসলমানদের ঘরের অবস্থা কিনা বলেন না ভাই, বলেন না সবাই, বলেন না অবস্থা কিনা ভাই। এই বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া আগে মা করতো কি, দোলনার মধ্যে বাচ্চাটাকে ডুলাইতো, এইভাবে দিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দোলনার মধ্যে শুয়ে শুয়ে মায়ের জবান থেকে বাচ্চা আল্লাহ থেকে শিখতো। ওই মা ওই বাচ্চা যখন 1 কদম 2 কদম করে হাঁটা শিখতো, বাচ্চা দেখে আজান হয়ে গেলে সঙ্গে সঙ্গে মা মাথাটা রাইখা বাথরুমে চলে যায়, সুন্দর করে ওযু করে বের হইয়া আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছে। বাচ্চা মায়ের দিকে চাই আমি নিয়ত বাঁধে, মা রুকুতে গেছে বাচ্চা রুকুতে যায়, মা সিজদায় গেছে বাচ্চাও সিজদায় যায়। নামাজ শেষ করে মা দোয়া হাত তুলে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা। বাচ্চা তো রব্বানা যালামনা পারে না, বাচ্চা দেখে মায়ের মুখ থেকে ফিস ফিস আওয়াজ আসে, বাচ্চা দুইটা হাত উপরে উঠে ফিস 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 ফিস। তার মধ্যে প্যান্টটা নাই, মায়ের সাথে সিজদায় চলে গেছে। ওই বাচ্চাটাকে মা কোলের মধ্যে রেখে মুসলমান বানিয়ে দিছে। ওই ছোট্ট মেয়েটা ঘরের মধ্যে আছে, মেয়ে দেখতেছে, মায়ের সামনে যখন চাচ্ছু আসে মা তাড়াতাড়ি মাথাটা রাইখা বলে
কোন বেগানা পুরুষ আসলে মা পর্দার ভিতরে চলে যায়। এই ছোট্ট বাচ্চারা বুঝা ফেলছে মায়ের কোলে থাকা অবস্থায় এই পর্দার ভিতরে চলে যাইতে হয়, এভাবে মহিলারা লুকায় যাইতে হয়। মায়ের কোলের মধ্যে জায়গা ওই বাচ্চা পর্দা শিখা ফেলছে, ওই বাচ্চা নামাজ শিখা ফেলছে, মায়ের জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শিখছে, মায়ের জবান থেকে আল্লাহর জিকির শিখছে। এখন ভাইরা আমার এমন একটা জমানা আসছে মা সন্তানকে চরিত্রহীন বানায়, মা সন্তানকে আকলাকহীন বানায়। সন্তান যদি মাথার মধ্যে উল্টোটা টাইনা দেয়, মা টাইনা সরাইয়া দেয়, বুড়া দাদির মতো এগুলো চিন্তা করো। এই জমানার মধ্যে এইভাবে চলা যাইতো না। বাচ্চারা ব্যাপারটা শিক্ষা দিচ্ছে মায়, জোরে ধর না ঠিক নেবে। আগে তো বাবারা সন্তানটা একটু হাঁটা চলা শিখলে সন্তানটার আঙ্গুল ধুইয়া চাইনা বাবা আল্লাহর ঘরে ঢুকে লইয়া দিত, মসজিদের মধ্যে লইয়া দেখতো, কোলের মধ্যে লইয়া বসে একটু নামাজের সময় পাশের মধ্যে পাশে বসে বসে বাপে নামাজ পড়তো, বাচ্চাটাও সাথে সাথে নামাজ পড়তো। এইভাবে আব্বা জানকে দেখতে 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 ওই বাচ্চাটা মালিকের সেজদা দেওয়ার উপযুক্ত হয়ে যাইতো, মালিকের কালাম পড়ার উপযুক্ত হয়ে যাইতো, মালিকের জিকির করার উপযুক্ত হয়ে যাইতো। আল্লাহর হাবিব বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাওয়িলানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক বাচ্চা দুনিয়াতে আসার সময় ফিতরাত ইসলামের উপরে আসে, প্রত্যেক বাচ্চা দুনিয়াতে আসার সময় আল্লাহর ভয় নিয়ে আসে, প্রত্যেক বাচ্চা দুনিয়াতে আসার সময় মুসলমান হয়ে আসে। কারণ সব বাচ্চার রূহ যখন রূহের জগতে ছিল আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলছিল বালা। আপনার বাচ্চারা দুনিয়াতে আসার সময় ওই স্বীকৃতির উপরে দুনিয়াতে আসছে। তারপরে আল্লাহর নবী বলেন তার মা বাপ তারা দুইটা ইহুদি বানাইছে, তার মা বাপ তারা দুইটা নাসারা বানাইছে, তার মা বাপ তারা দুইটা বৌদ্ধ বানাইছে, তার মা বাপ তারা দুইটা খ্রিস্টান বানাইছে। তাহলে বলেন আমার আর আপনার সন্তান নষ্ট হওয়ার পিছনে সর্বপ্রথম দায়ী মা বাপ না সন্তান? আরে মেয়া ধরে বলেন না, মা বাপ না সন্তান? সর্বপ্রথম আমি দায়ী, সর্বপ্রথম আমার স্ত্রী দায়ী। ভাইরা আমার, কেমনে আমার আপনার সন্তান তারে খারাপ করে? একটা ছোট্ট মেসাল শুনেন, কথা বোঝা যাইতেছে? ঘরে ঘরে ডিশের লাইন আছে না নাই? হাজার হাজার চ্যানেল আছে না নাই? খালি রিমোট ঘুরায় 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 ঘুরাইতে 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 এমন অবস্থা হয়ে গেছে। হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি বলেন আমার বাড়ির পাশে এক লোক সবসময় ধান কাটতো। কি কাটতো? না ধান কাটতো। এবারের কাজে আসছিল ধান কাটা। এই মেয়ার মৌতের কিছুক্ষণ আগে এই মেয়া বসার থেকে শোয়ার থেকে উঠে গেছে, উঠা বুঝা বুঝা এরকম করে সাকারাত শুরু হয়ে গেছে, পেরেশানি। ওই যে সারা জীবন যে কাম করছে এটাই শুরু করছে। এই জন্য ভাইরা আমার সারাদিন সারা জীবন যে যে কামে লাগায় আখেরের শেষ সময় কিন্তু ওই ফলটাই বলে। এই জন্য আল্লাহর হাবিব বলেন আমল করো, আমল করো, আমল করতে করতে তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে আল্লাহ জিকির করে করে জিন্দেগি কাটায়, সেই মালাকুল মউত যখন সামনে হাজির হয় তখন আল্লাহ জিকিরের মধ্যে থাকে। যে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে জিন্দেগি কাটায়, সে মরার সময় নামাজের হালাতে থাকে, কবরে যাও নামাজের হালাতে। সহিহ বুখারী মুসলিমের রাওয়াজ, ওই বাড়িতে কবরে রাখছে মুনকার নকির এসে সওয়াল জবাব করার লাগা উঠে বসাইছে। তোমার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, প্রশ্ন করতে আছে রব্বুল আলামিনের এই প্রিয় বান্দা কি এর প্রশ্নের জবাব দিব? আল্লাহ তাআলা দেখাইতে আছে তার সূর্য অর্ধেক ডুবে গেছে। এবারে কথা উনি মুসাল্লি ভাই মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তিন সুয়ালের পরে আরো যত সুয়াল আছে সব পরে কইলো আমার নামাজ কাজা হয়ে যাইতেছে, আমি নামাজ পড়ব। ফানাদা মুনাদিন মিনাস সামা, এলান হবে আন সাদাকা আবদি, আমার বান্দা পাক্কা নামাজি, আমার বান্দা পাক্কা মুসলমান, আমার বান্দা পাক্কা নামাজি, আমার বান্দা যা কইছে তা সত্য কইছে, আমার বান্দা আমার জন্য পাগল। তার এসব সুয়াল জিজ্ঞাসা করে লাভ নাই। আপনি শুরু মিনাল জান্নাহ, বে জান্নাতের বিছনা বিছায় দে, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাকটা গায়ে দেয় দে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দে, জান্নাতের আবহাওয়া চালু করে দে। আর আল্লাহ বলেন আম্মান কানা ওয়াতিল আরুস, নতুন দুলা যেমনে ঘুমায় তুই এমনি ঘুমাইয়া যা। তুই তোর জীবনে বহুত ঘুম মারছিস আমার কোরআনের জন্য, তুই জীবনে বহুত ঘুম ত্যাগ দিছস আমাকে সন্তুষ্ট করার জন্য, জীবনে বহুত বিশ্রাম পরিত্যাগ করছস আমি মালিকের সন্তুষ্টির জন্য। এখন ঘুমায়ালো ঘুমায়ালো। আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আলী ইলাইহি, আল্লাহর হাবিব বলেন দুলা ঘুমাইলে সকাল বেলায় নব স্ত্রীর শরমে শরমে আইসা মাথার মধ্যে হাত দিয়া এই নাম তো জানে না, আর ভদ্র স্ত্রী হলে স্বামীর নাম ধরে ডাকো না, এই উঠেন না, এই উঠেন না, কি করবেন? যারা দিয়ে আসলে শরমের কি আছে করবেন না, এরকম মহব্বতের সাথে ডাকে না, নাকি ডাকা দেবে খুব মহব্বতের সাথে।
আল্লাহর হাবিব বলেন আল্লাযী লা ইউকিযুহু ইল্লা হাব্বু আহলিহি ইলাইহি, যেদিন মানুষ পেরেশান হয়ে হাসরের ময়দানে উঠবে সেদিন আল্লাহর ফেরেশতা আয়েশা মাথার মধ্যে হাত দিয়ে আপনি এভাবে বলবে, এ দুলা, এ নতুন দুলা, এ আল্লাহর প্রিয় বান্দা, উঠো উঠো, তোমার বিশ্রাম শেষ হয়েছে, তোমার আয়েশ করার সময় হয়েছে, তোমার বিশ্রাম শেষ হয়েছে, তোমার আরাম করার সময় হয়েছে, তোমার বিশ্রাম শেষ হয়েছে, তোমার রিল্যাক্স করার সময় হয়েছে, তোমার এনজয় করার সময় হয়েছে, জান্নাতের হুর তোমার লাগি বসে হয়েছে, জান্নাতের নিয়ামত তোমার লাগি বসে হয়েছে। মাইয়াদখুলুহা লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু ওয়া লা ইয়াবলা সিয়াবুহুম ওয়া লা ইয়াফনা শাবাবুহুম, যে একবার ঢুকবে তার পোশাক পুরো হবে না, যৌবন পুরো হবে না, তার ঘুম আসবে না, তন্দ্রা আসবে না, মরণ হবে না, খালি এনজয় 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 এনজয়। দুনিয়াতে তুমি কোরবানি করছো, কবরে যা বিশ্রাম করো, জান্নাতে যে আয়েশ করো। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যদি হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা যদি হয়ে যায়, আল্লাহর পরিচয় যদি লাভ করে ফেলে, জিন্দেগি যদি এভাবে কাটায়, বাকি জিন্দেগিও এইভাবে চলে, মরার সময় এই হালাত তৈরি হয়। বাইরে আমার আপনার সন্তানকে এবার আমি আর কি করলাম কি করলাম, আল্লাহর পরিচয় দিলাম না, আখিরাতের পরিচয় দিলাম না, শত শত চ্যানেলওয়ালা ওই ডিশের লাইনটা আমি আমার ঘরের মধ্যে ঢুকাইছি। এই শহরের বাড়িতে তো এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে এই কারবার নাই, হাত নাই, আলম নাই, ফার্নিচার নাই, মাগার এই বক্সটা কিছু লোকাল বাস আছে দেখবেন উঠার সময় রুকু দিয়ে ওগুলো লাগে, মানে গেটটা এরকম ঠিক কিন্তু উপরে একটা লাগাই গেছে। কথা বল না কেন? আরে এমন ভাবে লাগাই গেছে আপনি ইচ্ছে করলেও চাইতে হইব, অনিচ্ছেও চাইতে হইব। একবার আমি কলকাতার দিকে যাওয়ার সময় ওই গ্রিন লাইট লাগাই রাখছে এমন করে, বন্ধ করতে গেলে জামিলা, আমি যদি বলি বন্ধ করে আরো 10 জনে তোকে চলো চলো, কি হবে? আল্লাহ আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের সময় খুব খেয়াল রাখতে হবে। আপনার সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের যদি হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে তখন সেখানে করা যাবে না। এই লোকগুলো টেলিভিশনটা দেখতেছে দেখতেছে এই অবস্থায় তারা কবিরা ঘোরা করতেছে, কিন্তু আপনি যখন বলবেন বন্ধ কর, এ যদি বলে না অবশ্যই চলবে, তখন তার ইমান থাকবে। আপনি তার অসৎ কাজ থেকে নিষেধ করতে যাবে ইমান বানায়। এই জন্য শেখুল ইসলাম আল্লামা তাকি উসমান ওনার আব্বা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ থেকে নকল করতেন, যেখানে কেউ পিঁড়াইয়া যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে অসৎ কাজ থেকে নিষেধ করা যাবে না। ভালো করে মনে রাখবেন, যেখানে কেউ পিঁড়াইয়া যাওয়ার সম্ভাবনা থাকে হিকমতের সাথে আলাদা নিয়ে বুঝে তাকে বলতে হবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তো যাই হোক, এখন টেলিভিশন চলতেছে, আমি খেয়াল করছি আচ্ছা জানালা দিয়ে আমি বাইরের দিকে যাই, জানালা দিয়ে একদম বাইরের দিকে তাকাইছি, এখন টেলিভিশনের স্ক্রিনে যা দেখা যায় পাশের জানালা দিয়ে এর বেশি পরিষ্কার দেখা যায়। এবার আর কোনো উপায় নেই, আপনি যদি নিচের দিকে তাকায় থাকেন তাও কানের মধ্যে আওয়াজ আসবে, আপনি যদি কন্ট্রাক্টরের লোক কথা কইতে যান তাও নজর এদিকে যায়, যদি জানালা দিয়ে বাইরের দিকে তাকাইতে যান তো জানালার মধ্যে আরো পরিষ্কার দেখা যায়। কোথায় যাইবেন কোথায় যাইবেন? এইভাবে ঘরে ঘরে রাস্তায় রাস্তায় একটা চা দোকানদার চা দোকান দিছে, 3টা কাপ আছে দোকানে, 2টা ভাঙা, একটা তেড়া, একটা কুল আছে, এটার মধ্যে বইলে বুড়া মানুষের দাঁতের মতো খালি লড়ে। কথা কথা কিচ্ছু নাই, টুলও নাই, টেবিলও নাই, কাপ গুলাও নাই, কেতলিও ঠিক মতো নাই, চা পাতাও ঠিক মতো নাই, মগর এটা ঠিক আছে। কথা বল না কেন? এটা একটা লাগাই রাখছে মোটা ছায়া, বড় ছায়া, 23 ইঞ্চি হইতো না, 28 ইঞ্চি লাগবো, 28 ইঞ্চি হইতো না, 40 ইঞ্চি লাগবো। এখন এমন এক যোগাইছে যাকে এক প্রোগ্রামে দিয়ে এক বাসায় গেছি দাওয়াত খেতাম, দূর করে দূরে নিয়ে গেছে, যাই দেখি তার দেয়াল 10 ফুট বাই 10 ফুট, পুরাটার মধ্যে টেলিভিশন। ফ্রান্স থেকে 10 ফুট বাই 10 ফুট পুরা ওয়ালে মনিটর টিভি, যতটা মানুষ ওখানে অত বড় দেখা যায়। মানুষ 5 ফুট 5.5 ফুট 6 ফুট 6.5 ফুট পর্যন্ত হইতে পারে, তার উপরে তো টেলিভিশনের স্ক্রিন আছে 10 ফুট। এইবার পুরো দেখা যাওয়ার পরেও ডান বামে আরো 210 ফুট বাকিটা এইভাবে লাগে। কথা বলেন না মিয়া, বাস্তব আছে কিনা এরকম বলেন না মিয়া। এই যে অবস্থা, এবার মা বাপ 2 জন সন্তান চলে বসে টেলিভিশন দেখতে। ভাই কেন আপনারা আমার সন্তানের কি খারাপ হয় একটাবার কি চিন্তা করে দেখছেননি? কেন খারাপ হয় কেন খারাপ হয়? আপনি আপনার সন্তানদের নিয়ে বসছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাই, পোলাপান যদি কোনো ভুল করে মা বাপ সতর্ক করে না করে না? যদি একটা গ্লাস ভেঙে ফেলে দমকানা দমকানা, যদি একটা খারাপ আচরণ করে দমকানা দমকানা, তো বাচ্চা বুঝে। মা যদি নারাজ হয় বোঝা গেছে আমার কামটা ঠিক নেই।
বাপ যদি নারাজ হয় বোঝা গেছে আমার কামটা ঠিক নেই। বাপ যদি বড় চোখ করে আমার দিকে তাকায় বোঝা গেছে আমি যে কামটা করছি এটা ভালো না। মা যদি বড় চোখ করে আমার দিকে তাকায় বাচ্চা বোঝা গেছে আমি যে কাম করছি এই কামটা ভালো না। এখন মা আর বাপ দুইজন সন্তান তারা লিয়া টেলিভিশন সামনে লিয়া বসছে। হঠাৎ করে টেলিভিশনের মধ্যে একটা দৃশ্য আসছে, একজন যুবক যুবতীর জড়াইয়া ধরছে। এখন হোলায় মার দিকে তাকায় দেখে মা এমনি হাসা রয়েছে, বাপের দিকে তাকায় দেখে বাপ এমনি হাসা রয়েছে, পোলা ওই দিকে তাকায় হাসিয়া রয়েছে। এখন পোলা নিজে নিজে চিন্তা করতেছে যদি এভাবে একজন পুরুষ মহিলাকে জড়াইয়া ধরলে খারাপ কাম হইতো, তাহলে আমার আব্বা আমার এটা দেখতে মানা করতো, আমার আম্মা আমার এটা দেখতে মানা করতো, আমার আম্মাও দেখে আমার আব্বাও দেখে। সুতরাং বোঝা গেল একজন যুবক একজন যুবতীর এইভাবে জড়াইয়া ধরলে বোধহয় খারাপ কিছু না, এটা বোধহয় তেমন খারাপ না। এ বাচ্চা এই শিক্ষা পাইলো নি না পাইলো না? এরপরে বড় হইয়া যাওয়া সকিনার লইয়া গেছে মা কয় আয় হারি আমার মধ্যে চুনকালি লাগাইছে, তোর উপরে আল্লাহর গজব পড়ো, আল্লাহ তোর চেহারা আমারে না দেখায়। আল্লাহর ফেরেশতারা কয় তোর পোলার উপরে যদি গজব পড়ে তো তোর উপরে তো ঠাড়া পড়া দরকার, কারণ তোর পোলার এই প্রশিক্ষণ তো তুই দিস। আমি বলতেছি না ভাই, আল্লাহর হাবিব বলতেছে মা দইলা দইলা এই সন্তানটারে চরিত্রহীন বানাইতেছে। কিছুক্ষণ পর টেলিভিশনের চিত্র পাল্টাইছে, দেখে যে একটা এইভাবে বোতল লইয়া এইভাবে বোতল লইয়া এমনি কুকুর খাইছে, খাইয়া এবার নেশা করলে কি করে? এরকম করে না? এই টেলিভিশনে দেখতেছে এরকম করে। ছোট্ট বাচ্চা দেখবেন যেটা দেখে এটাই করে। বাচ্চাটা গ্লাস করছে, গ্লাসের মধ্যে পানি লয়া এমনি মুখের মধ্যে ঢুকায়া তো এবার মা বাবার সামনে করে মায় খেল খেল করে হাসে, বাপেও কিল কিল করে হাসে। ওই হাসতে হাসতে এই সন্তান তাদের নেশার সবক দিয়ে দিয়ে কেউ ভাই কথা কোন ঠিক নেবে ঠিক। আস্তে আস্তে এই সন্তানকে নেশার সবক দিছে না দেয় নাই? কে দিছে? মা বাপ দিছে না দেয় নাই? আরে মেয়ে ধরে কন্যা দিছে না দেয় নাই? মা বাপ তারে হাসতে হাসতে নেশার সবক দিছে, মা বাপ তারে হাসতে হাসতে বেগারা নারীর সাথে দৌড়াদৌড়ি করার সবক দিছে। কিছুক্ষণ পরে আরেক দৃশ্য আসছে, দেখে যে পোলায় মাইয়ার লিয়া জায়গা, মা আর বাপ খবরদার খবরদার কই যাস কই যাস। পোলা কয় আমার সামনে দাঁড়াইবে না, আমি তারে ভালোবাসি, আমি তার লইয়া যাবো, আমার সামনে দাঁড়াইবে না, আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবে না। আমি প্রাপ্তবয়স্ক সন্তানের সবক পাইনি না পায় না, দূরে কন্যা ভাই শিক্ষা পাইনি না পায় না। ভবিষ্যতে আপনার সন্তান কি হবে? নেশাখোর হইলে আল্লাহর কসম এক নম্বরে আপনি দায়ী। আপনার সন্তান যদি ইবতিদার হয় আল্লাহর কসম সর্বপ্রথম আপনি দায়ী। আপনার সন্তান যদি আরেকজনের পেটে চাকু ঢুকে দেয় সর্বপ্রথম আপনি দায়ী। আপনার সন্তান যদি ঘুষা দিয়ে আরেকজনের দাঁত ভাঙা দেয় সর্বপ্রথম আপনি দায়ী। কারণ এই ঘুষা দেওয়ার দৃশ্য আপনি দেখাইছেন, এই নেশা করার দৃশ্য আপনি দেখাইছেন, বেগানা নারীর সাথে জড়াজড়ি করার দৃশ্য আপনি দেখাইছেন, আল্লাহর নাফরমানির দৃশ্যগুলো আপনি আপনার সন্তানদের দেখায়া আপনার অজান্তে আপনি আপনার সন্তানদের সন্ত্রাস বানায়া দিয়েছেন, আপনার অজান্তে আপনি আপনার সন্তানকে নেশাখোর বানায়া দিয়েছেন। আপনি যে ওই যে 31শে ডিসেম্বর রাত্রে আসার পর মহব্বত করে সন্তান তারে 31st নাইট উদযাপন করার জন্য পাঠাইয়া দিয়েছেন, আপনি যে ইংরেজি নববর্ষ উদযাপন করার জন্য পাঠাইয়া দিয়েছেন, ওখানে যায় যে গ্যালনের পর গ্যালন ওই বেলায় খালি করে আইছে। আপনার মেয়ে যে ওই যুবকের সাথে লাফালাফি করে নিজের ইজ্জতটা হারাইয়া ওই যে প্রতিটা মেয়ের মতো চরিত্রহীনা হইয়া আপনার ঘরের মধ্যে ফিরে আসছে। আল্লাহর কসম আপনার মেয়ে আপনাকে জান্নাতে যাইতে দিবে না, আপনার সন্তান আপনাকে জান্নাতে যাইতে দিবে না। যে মা তার সন্তানকে 31st নাইট পালন করতে পারায়, যে মা তার সন্তানকে ভ্যালেন্টাইন ডে পালন করতে পারায়, যে মা তার সন্তানকে এপ্রিল ফুল পালন করতে পারায়, যে মা তার সন্তানকে নাইট ক্লাবে পাঠায়, যে বাপ তার সন্তানকে অমুক আড্ডায় অমুক তুমুক আড্ডায় পাঠায়, আল্লাহর কসম কিয়ামতের দিনে সন্তানগুলার আগে আল্লাহর আদালতে আসামি হবে ওই মা বাপ। জোরে কন্যা ঠিক না বেরি আমার কোন দিকে চলতেছি? এখন ওই প্রশ্ন আবার আগের কথায় আসেন। মা বাপ এখন বলে হুজুর সন্তান এত পড়ালেখা করাইলাম, সন্তান কেন আমার কথা শুনে না? সন্তান কেন আজকে আমরা দেখতে পারে না? সন্তান কেন আজকে মা থেকে শাশুড়ির বেশি মহব্বত করে? সন্তান কেন আজকে বেয়াদব হয়ে যায়? আমরা তাদেরকে ডাইকে বলি আসো আসো আসো, কারণ আল্লাহ আল্লাহর কালামের মধ্যে বলে দিয়েছেন। লোকমান হাকিম তার ছেলে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এরে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শিরিক করিস না। কে ওয়াজ করতেছে? আর এখন নাকি কাকে? ছেলেকে, লোকমানের ছেলেকে লোকমান ওয়াজ করতেছে, আল্লাহ চিনিয়ে দিতেছে, আল্লাহ চিনিয়ে দিতেছে। ওই যে আগের কথাটা আবার খেয়াল করে, মা বাপ যদি সন্তানকে আল্লাহ চিনিয়ে দেয়, আল্লাহর কসম করে বলেন এই সন্তান কোনোদিন নাস্তিক হইতে পারেনি। সংসারে যদি একটা আম কেটে খাওয়ার সময় মা বুঝাই দেয় বাবা এটা আল্লাহর নিয়ামত,
আল্লাহ নিয়ামত দিয়েছেন, এর মধ্যে মিষ্টি দিয়েছেন, আমাদের জন্য রিজিক দিয়েছেন। বাবা এই পাঁচ আল্লাহর নিয়ামত। বাবা চলো হাতটা দো, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটারে শিখিয়ে দিছি পরম করুণাময়, অতিশয় দয়ালু, যে মালিক আমার জন্য খাবারের ব্যবস্থা করছে, যে মালিক আমার জন্য তরকারির ব্যবস্থা করছে, যে মালিক আমার জন্য লবণের ব্যবস্থা করছে, যে মালিক আমার জন্য পানির ব্যবস্থা করছে, ওই মালিকের নামে আমি খাইতেছি। এইভাবে প্রত্যেকবার খাওয়ার সময় যদি একবার মালিকের স্মরণ করে, শোয়ার সময় যদি একবার মালিককে স্মরণ করে, শোয়া থেকে উঠার সময় যদি একবার মালিককে স্মরণ করে দেয়, ঘর থেকে বের হওয়ার সময় যদি একবার মালিককে স্মরণ করে দেয়, ঘরের দিকে আসার সময় যদি একবার মালিককে স্মরণ করে দেয়, খোদার কসম শুধু সে হারবার্ড কেমব্রিজেও দেয়া পড়ে, দুনিয়ার সবচেয়ে বড় নাস্তিকদের কাছেও দেয়া পড়ে, তারপরেও তার ঈমান ভিতর থেকে কোনোদিন বের হবে না। এবার লোকমান হাকিম ছেলেকে চিনাই দিতেছে আল্লাহ। আল্লাহ বলে লোকমান এবার তুমি একটু থামো, আমি একটা কথা বলি। ওয়াজ করতেছে লোকমানি, লোকমানের ওয়াজটা মালিক থামায়া দেয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ শুরু করতেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম খুব খেয়াল করেন ভাইরা আমার। লোকমান হাকিম তার ছেলেরে কয়, বাবা আল্লাহর সাথে শিরিক করিস না। আল্লাহ কয়, এরে লোকমানের ছেলে, তোর বাবার সাথে বেয়াদবি করিস না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানকে বাপ কয়, এরে বাপ আল্লাহর সাথে শিরিক করিস না। আল্লাহ কয় লোকমানের ছেলে, বাবার সাথে বেয়াদবি করিস না। আল্লাহ লোকমান হাকিম ছেলেরে কয়, এরে বাবা তোরে বানাইছে আল্লাহ, তোরে সৃষ্টি করছে আল্লাহ, তোরে রিজিক দেয় আল্লাহ। আল্লাহ কয় লোকমান এবার তুমি একটু থামো। এরে লোকমানের ছেলে, তোরে পেটে ধরছে তোর মা, তোরে প্রসব করছে তোর মা, তোরে দুধ পান করাইছে তোর মা। জোরে কর না সুবহানাল্লাহ। যে মা বাপ তার সন্তানকে আল্লাহ চিনে দেয়, যে মা বাপ তার সন্তানকে মালিকের সাথে সম্পর্ক করে দেয়, যে মা বাপ তার সন্তানকে মালিকের সাথে পরিচয় করে দেয়, রব্বুল আলামিন বলেন ওই সন্তানের অন্তরের ভিতরে ওই মা বাপের মহব্বত ডাইলা দিব আমি। সন্তানের অন্তরের ভিতরে মা বাপের প্রতি শ্রদ্ধা ডাইলা দিব আমি। যে মা বাপ তার সন্তানকে আল্লাহ চিনায় না, খোদার কসম ওই সন্তান কোনোদিন মা বাপকে চিনতে পারে না। খেয়াল রাখছেন নি কথার দিকে? একটা কথা বলেন তো, আমরা মায়ের গর্ভে আসছি মা বাপের কৃতিত্বে না আল্লাহর দয়ায়? কৃতিত্বে হইলে তো বলা পারল না। আমাদের লাকসামে সবচেয়ে বড় ডাক্তার গাইনির সবচেয়ে বড় ডাক্তার লতিফা বানুলতা না, আর ওনার স্বামী ডাক্তার জহিরুল ইসলাম। আমাদের পাশের গ্রামে ওনাদের বাড়ি। ডাক্তার জহিরুল ইসলাম আমাদের কুমিল্লা জেলার অন্যতম বড় একজন আই স্পেশালিস্ট, চক্ষু রোগ বিশেষজ্ঞ, আর স্ত্রী গাইনোকোলজি বিশেষজ্ঞ। তো হজে গেলাম, আমার জীবনের প্রথম হজের সময় থাকো রাস্তায় থাকো দুইজনের লোকে দেখা, সালাম কালামের পরে আমার হুজুর আল্লাহ ঘরের দিকে যাইতেছেন, হুজুর দোয়া করিয়ে কি আল্লাহ আমার একটা বাচ্চা দিয়ে। বিয়ে হয়েছে 19 বছর তো। স্বামী জেলার সবচেয়ে বড় আই স্পেশালিস্ট, চক্ষু বিশেষজ্ঞ, স্ত্রী গাইনোকোলজিতে বিশেষজ্ঞ। ওই স্ত্রী আর স্বামী এই দুইজন ডাক্তারি যত বিদ্যা বুদ্ধি সব প্রয়োগ করছে, কিন্তু একটা বাচ্চা হয় না। আল্লাহ কসম করে বলেন বাচ্চাকে দুনিয়ার মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহ। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে এমন হতভাগা মুসলমানও তো আছে, বাচ্চার দরকার হলে বাবার কাছে যায়। কথা বলতে হবে কেন? চিটাং বাইরের মুস্তাফির একটা মাজার আছে, এটার মধ্যে একটা মরাসাল দেখা যায়। এই মরাসাল গাছের মধ্যে দুইটা সুতা বানলে খোলা হয়, একটা বানলে মাইয়া হয়। কি ভাই খোলা মাইয়া কি সালটা গাছে দিতে হবে? এবার দিনটা মানুষের 30 বছর চেষ্টা করে খোলা বলতে পারে, আর মরাসাল গাছে বলে খোলা দিবে। ওখানে বড় কষ্ট আছে, ওই কচ্ছপের পিঠের মধ্যে শ্যাওলা আছে, ওই শ্যাওলা লইয়া মাথার মধ্যে ধরে যে যুবতী মাইয়া মাথার মধ্যে কচ্ছপের গায়ে লাগা শ্যাওলা বলবো এই মাইয়ার বিয়া বলে তাড়াতাড়ি হইল। এবার কচ্ছপের লোকে বিয়ে হইল, তাও তো কচ্ছপের গায়ে শ্যাওলা দিয়া বলে মেয়ের বিয়ে হইব। হায় মুসলমান, তোমার কেমনে আল্লাহ সাহায্য করবে? তুমি যখন সন্তানের দরকার হয় বাবার কাছে যাও, চাকরির দরকার হয় বাবার কাছে যাও, যখন দুশ্মনে কি আয় তো আল্লাহর কাছে যাইবে। তুমি কয়জনকে খোলা বানাইছো? একটা কিচ্ছা বুঝেন না, কিচ্ছা বুঝেন না, কিচ্ছার কথা বলে খুব হয় হয় হয়, মানে
আপনাদের এদিকে হরে মনে হয় হয়তো আমি মনে করছি কিছু কিছু। আচ্ছা, তো কিচ্ছা হইল এক মুসলমানেরা হিন্দু, দুইজনে ঝগড়া লাগছে। মুসলমানটা কয় আমার দিন ঠিক, আমার ধর্ম ঠিক, হিন্দুটা কয় আমারটা ঠিক। দুইজনে ঝগড়া লাগার পরে কয় চল এত ঝগড়া ফসাদ না করি, হিন্দুটাকে একটা পরীক্ষা করে দিই। কি পরীক্ষা? এই যে উঁচা তাল গাছটা আছে এটার উপর তুই উঠবি, আমি উঠবি। আমি আমার ভগবানের নাম ধরে লাভ দেবো, শ্রীকৃষ্ণের নাম ধরে লাভ দিব, তুই তোর খোদার নাম ধরে লাভ দিবি। যে সুস্থ থাকবো তার ধর্ম দিব, যা হাত পা ভাঙবো তার ধর্ম দিব। মুসলমানটা কাছে এটি ভাবতাম আমি তার কাছে উঠতে কয়টা উড়ুন লাগবে। তারপরে ঝগড়ার পরে রাজি। আচ্ছা ঠিক আছে, মুসলমানটা শেয়ারা বেশি আছে, হিন্দুটাকে এক কাম কর তুই আগে উঠি। মুসলমানটা মনে মনে চিন্তা করে তুই আগে উঠার লাভ দিয়ে বললে তো তার দুই পায়ের জায়গায় তিনটা ভাঙবো, সে আমার খবর ব্যবহার করছে, আমি না উঠতে পারি। হিন্দু ফোকাটা তার ধর্মের প্রতি অগাধ বিশ্বাস, কষ্ট করে তাল গাছে রাখা উঠছে। ওইটা শ্রীকৃষ্ণের নাম, ভগবত গীতার মধ্যে যা শ্লোক আছে, মহাভারতে যা শ্লোক আছে, রামায়ণের মধ্যে যা শ্লোক আছে, সবগুলা তার যুদ্ধ জানা আছে, সব কইরা কইরা ভগবানের উপর পুরা ভরসা করি লাভ দিছে, একদম সুস্থ, কিচ্ছু হয়ে যায়। এবার মুসলমানটার ভিতরে সন্দেহ ঢুকছে, না কোনো তারটা ঠিক নেই, আবার কোনো রাস্তা আবার কখন পরে মনের মধ্যে শয়তান এর মনে হয় তার ধর্ম ঠিক হইলেও তো হইতে পারে, নাই তার বাবা বাংলা না রাস্তা করলে হিন্দুটাকে তো রাস্তা করলে বাদ দিয়া তাল গাছে উঠতে হবে। এবার ঠেকাই বলে এবার তাল গাছে উঠছে। ওইটা ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কারীম, ইয়া সাত্তার, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া জাব্বার, আল্লাহ যত নাম আছে সব করছে। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ মাসে আল্লাহ রক্ষা করো। মাথাটা আস্তে করে নিচের দিকে নামায় রাম তুমিও কিন্তু খেয়াল রাখবে। এবার লাভ বিপরীত কোনোটা ভালো। এবার হিন্দুটা এবার আমার ধর্ম ওয়াদা মোতাবেক তোর ধর্ম ভুল, আমার ধর্ম সত্য। মুসলমান দেখবে না রে ভাই এটা হইতো না, আমি সুস্থ হয়ে গেলে আবার তাল গাছে এগুলো করলে হইতো না, তুমি ওয়াদা করতেছো এমনি করো, দমকা দমকি চলতেছে। এই সময় পাশের নদী সমুদ্র, ওই দিক থেকে ক্ষীণ একটা মানুষের আওয়াজ বাইকে দুইজনে তাকিয়ে দেখলো যে সমুদ্র থেকে কোন রকমের সাঁতার কেটে হামাগুড়ি দিয়া একটা লোক সাইডে আগে একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর জ্ঞান বুদ্ধি নেই। দুইজনে তাড়াতাড়ি গিয়ে বেটা ভাঙা পাও হেসড়ে হেসড়ে গেছে, ওই বেটা যায় কোন রকম ওই লোকটার হাত পাও টিপ্পা মুখের মধ্যে পানি টানি ঢাইলা জ্ঞান গেছে। ভাই আপনার এই অবস্থা কেমনে হইলো, কোথেকে আসছেন ভাই? ওই বেলায় তো ভাই আমি একজন মুসলমান, 8 জন জেলে আমরা মাছ শিকার করি সমুদ্রের মধ্যে। ওই জাহাজে সওয়ার হয়ে মাছ শিকার করার ট্রলারের মধ্যে উঠে আমরা সমুদ্রের মাঝখানে গেছি, নদীর মাঝে গভীরের দিকে গেছি। হঠাৎ করে আকাশটা কালো হয়ে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, আমাদের ট্রলার একবার ডান দিকে কাইট হয়ে যায়, তার বাম দিকে কাইট হয়ে যায়। আমরা বুঝে গেছি এই ঝড়ের থেকে আজকে বাঁচা আর সম্ভব না, যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার মধ্যে পড়া ওই যে 7 জন হিন্দু আছে সব রাম 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 কৃষ্ণ 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 রাম 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 করে, আর আমি এক কোণার মধ্যে বের হয়ে আল্লাহ 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 আল্লাহ। তারা 7 জনে আমার কয় এরে মুসলমান, হইতে পারে তোর খোদা ঠিক অথবা আমরা ঠিক, কোনটা ঠিক আমরা কেউ জানি না। আমরা এখন যখন বিপদে বসছি চারিদিকে ডাকা দরকার, রামেরও ডাকা দরকার, খোদারেও ডাকা দরকার, যেটা ঠিক যাতে হিরাম করে পাশে আলো কথা বলছেন। কিন্তু মুসলমানটা কয় আমি কইয়া দিছি ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আমার মালিক আমারে বলছেন আমার মালিকের সাথে কারো নাম ধরে ডাকা যাবে না, আমার মালিকের সাথে শিরিক করা যাবে না। আমার মালিক বলছে আমার নামের সাথে কারো নাম ধরে ডাকা যাবে না। কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা আবতাগি বাইনা যালিকা সাবিলা ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইবাদত করি আল্লাহ,
আর সাহায্য চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমি বলছি তারে ভাইরা আমার, যদি এই সমুদ্রের মধ্যে ট্রলার ডুবাও যায়, যদি এই পানির মধ্যে আমার শরীর সমাধি হয়ে যায়, যদি আর জীবনে ফিরাও যাইতে না পারি, তাও আমি আমার মালিকের নামের সাথে আর কারণ ধরে রাখবো না, আমার মালিকের সাথে আমি শিরিক করবো না। দেখো দেখো ভাইরা আমার, ট্রলার ডুবে গেছে, 7টা বালাও সব মরে গেছে, রব্বুল আলামিন শিও কুদরতে আমারে বাঁচাই আনছে। এখন হতভাগা মুসলমানটা কয়, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাইরে ভাই দেখ দেখ আমার ধর্ম কাকে বলে, দেখ দেখ আমার আল্লাহ কারে বলে। আরে ভাই আমার ধর্ম ঠিক, আমার আল্লাহ ঠিক, আমার মধ্যে বেজাল, আমি আল্লাহরেও ডাকছি রামেরও ডাকছি, এই কারণে আমার পাও ভাঙছে। আল্লাহরে বান্দা শুধু মালিককে ডাকছে আর কারণে ডাকে নাই, সবাই বইবা মরছে, আল্লাহ তারে বাঁচাইছে। আজকে আমাদেরকে আল্লাহ কেমনে সাহায্য করবে আমার ভাইরা? কতক্ষণ রামের ডাকি, কতক্ষণ আল্লাহরে ডাকি, কতক্ষণ বাবার দরবারে, কতক্ষণ আল্লাহর দরবারে, কথা কোন ঠিক নেই। এমনও মুসলমান আছে আল্লাহর দরবারে বছরে একবারও যদি না যায়, বাবার দরবারে কিন্তু প্রতি মাসে হাজির হয়। তার ঘরের পাশে হতভাগা মুসলমান, তার ঘরের পাশে, তার ঘরের পাশে আল্লাহর ঘর করে বসে, একটা ফ্যান নাই, একটা লাইট নাই, একটা বিছানা নাই, আল্লাহর ঘরের মধ্যে 2টা টাকা দেয় না, মান্নত করে বাবার দরবারে মুখ লইয়া যায়, দুম্বা লইয়া যায়, খাসি লইয়া যায়, আল্লাহর কসম করে কোন ঠিক না বেঠে। এই যে ভাই আপনাদের কিসমত হলো আপনাদের কাছে শুয়ে আছেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। আমার তাকিদ মোতাবেক যতটুকু পড়েছি, শাহজালাল ইয়ামানী মূলত ওনার পূর্বপুরুষরা কুরাইশ বংশের ছিলেন। উনি ইয়ামান থেকে বাংলাদেশের মধ্যে আসছেন। শাহজালাল ইয়ামানী বাংলাদেশের মধ্যে শিরিক শিখাইতে আসছে না তাওহীদ শিখাইতে আসছে? জোরে বলেন না, শিরিক শিখাইতে আসছে না তাওহীদ শিখাইতে আসছে? পথ বলা মানুষকে আল্লাহ চিনাইতে আসছে, জান্নাত বলা মানুষকে জান্নাতের পথ দেখাইতে আসছে, জাহান্নাম বলা মানুষকে জাহান্নামের পথ দেখাইতে আসছে। আল্লাহর কসম সিলেটবাসী, আল্লাহর কসম সিলেটবাসী আপনাদেরকে বলে যাই, আল্লাহর কসম বলে যাই, যদি আপনি বাবা শাহজালালের কাছে কিছু চান, কিয়ামতের দিন হযরত শাহজালাল ইয়ামানী আপনার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহ আদালতে মামলা দিবে। বলবে মালিক আমি তাদেরকে তাওহীদ শিখাইতে গেছিলাম, কিন্তু তারা আমার কবরের কাছে এসে শিরিক করছে, তাদেরকে আমি তোমারে চিনাইতে গেছি, তারা আমার কবরের কাছে এসে শিরিক করছে। এই জন্য 2টা হাত জোর করে আপনাদেরকে বলে যাবো, হযরত শাহজালাল ইয়ামানী আল্লাহর ওলি, এই কবরের সাথে ইজ্জত বজায় রাখবেন, বেইজ্জতের আচরণ করবেন না, এই কবরের কাছে সিজদা করবেন না, এই কবরের কাছে কবরের জন্য মান্নত করবেন না, এই কবরের জন্য মান্নত করবেন না। আল্লাহ দোহাই দিয়া বলি, আল্লাহ দোহাই দিয়া বলি, আল্লাহ দোহাই দিয়া বলি, আল্লাহর নামে সারা কারণ আমি মান্নত করলে ঈমান থাকে না, আল্লাহর নামে সারা কারণ আমি কসম করলে ঈমান থাকে না। ভাইরা আমার, শাহজালাল ইয়ামানী কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে বাদী হয়ে যাবে, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দিবে। শাহজালাল ইয়ামানী আল্লাহর ওলি হইছে কার কাছে চাইয়া? সবাই করে বলেন কার কাছে চাইয়া? আমরাও চাইবো কার কাছে? বলেন না আমরা চাইবো কার কাছে? কিন্তু হতভাগা মুসলমান, তুমি যদি কও বাবা শাহজালাল আমাদের সাহায্য করো, বাবা আব্দুল কাদের জিলানী আমাদের সাহায্য করো, বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের সাহায্য করো, আল্লাহর কসম তুমি যখন বিপদে পড়বা ওই যে ঠ্যাং ভাঙার দশা হইব। একটা ছোট্ট কথা বলবো নি, আপনারা কোনো মনে ব্যথা নিতেছে? ব্যথা নিলে কি নলে সিলেটা তো দিতেন না? তো ব্যথা নিয়েন না ইনশাআল্লাহ, কথা বলেন না মেয়েরা, ব্যথা যাইনি বলে, ব্যথা গেলে তো ভালো, কারণ ব্যথা গেলে চিকিৎসা হবে, ফোড়া টিপটা দিতে পারলে তো ভালো, তাহলে সুস্থ হইব। ব্যথা লাগলে ভালো, ব্যথা লাগার লাগে লাখ লাখ টাকা দেয় ডাক্তারের কাছে। এখন ডাক্তার সব আমার কাঁদে 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 5 লাখ টাকা দেয়, কথা বললাম। ডাক্তার কাটার জন্য টাকা দেয়নি না দেয় না, অপারেশনের জন্য টাকা দেয়নি না দেয় না। আমাদের ইমানের অপারেশন দরকার, আমাদের কলবের সার্জারি দরকার, আমাদের ভিতর থেকে শীষ বের করা দরকার, আমাদের আমল থেকে বেদাত বের করা দরকার, তাহলে আল্লাহ সাহায্য আসবে। আল্লাহ সাহায্য আসবে আমরা বন্ধু করে, আল্লাহ নাফরমানি করে। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে ওয়াকি আসছে, যদি এসব ঘটনার ব্যাপারে সত্য সত্য সনদ জানা বহুত মুশকিল, কিন্তু অনেক শিক্ষণীয় ঘটনা। এক খাজার খলিফা বলে দরবারের সামনে বৈশা মোরাকাবায় বসছে, বৈশা যায় যে খাজা মঈনুদ্দিন চিশতি কবরের মধ্যে নাই। ডাইনে দেখে, বামা দেখে, উপরে দেখে, নিচে দেখে। খাজা সাহেব তুই কি আমার নি ঘুরো? জি আমি করি, আমি করে গেছি উপরে। আপনি করে গেছেন উপরে কি করেন? সারাদিন দোলের ভিড়া, সারাদিন গানের আওয়াজে আর সহ্য করতে পারি না, আমি বাইরে করে গেছে উঠে বই দিচ্ছি। কবরের কাছে যে আল্লাহর নাফরমানি করলে আল্লাহর ওলিদের সাথে মহব্বত হয় না দুশমনি হয়?
আরে মেয়ে দূরে বলেন না, মহব্বত হয় না দুশ্মনী হয়? আল্লাহর কসম, আল্লাহর ওলিদেরকে আমাদের থেকে বেশি তোমরা ভালোবাসো না। তোমরা আল্লাহর ওলিদেরকে দিয়া কামাও, আমরা আল্লাহর ওলিদের জন্য খরচ করি। জোরে কোন ঠিক নেবে রে? আমরা আল্লাহর ওলির ইজ্জতের জন্য জীবন পর্যন্ত দিতে তৈরি আছি। যদি শাহজালাল ইয়ামানির ইজ্জতের উপরে কেউ আক্রমণ করে, যদি শাহজালাল ইয়ামানির ব্যক্তিত্ব নিয়ে কোনো কথা বলে, আল্লাহর কসম, আল্লাহর ওলির ইজ্জতের জন্য আমি জীবন দিতে তৈরি আছি। এইটা হলো আল্লাহর ওলির প্রতি মহব্বত, এইটা হলো আল্লাহর ওলির প্রতি ভালোবাসা। আজকে আমাদের অবস্থাটা কি হয়েছে ভাইরা আমার? সন্তানকে আমরা আল্লাহ চিনা দেই নাই, এই জন্য সন্তানের অন্তরের ভিতরে আল্লাহ আমাদের মহব্বত দেয় না। জোরে কোন না ঠিক না ভাই? কথা মনে আসেনি ভাই? যদি আমি আপনি আমার আপনার সন্তানকে মালিকের সাথে একটু পরিচয় করে দেই, আল্লাহর কালামটা একটু শিখিয়ে দেই, রাসূলের সুন্নাহ যদি একটু শিখিয়ে দেই, কি আপনি যদি আমার সন্তানকে এভাবে শিখিয়ে দেই, সন্তান আল্লাহ চিনবে, সন্তান আল্লাহ চিনবে। আপনাদেরকে প্রশ্ন করতেছিলাম যে কথা থেকে এতগুলো কথা হয়েছে, সন্তান দেখে দুনিয়ার কোন ক্ষমতার দ্বারা সন্তান পাওয়া যায়নি। না না, তাহলে মায়ের পেটের মধ্যে আমাদেরকে দিচ্ছেন কার হুকুম? কিন্তু মায়ের পেটের মধ্যে সন্তানটা আইসা যাওয়ার পর, শুক্রকিটটা মায়ের রেহেমের মধ্যে চলে যাওয়ার পর মায়ের কষ্ট শুরু হয়েছে না হয় নাই? তাহলে আল্লাহর হুকুম আগে না মায়ের কষ্ট আগে? মায়ের কষ্ট আগে শুরু হয়েছে না আল্লাহর হুকুম আগে শুরু হয়েছে? মাদের সন্তানদের পেটে রেখে কষ্ট করতে হুকুম কার? পেটের মধ্যে সুস্থ রাখছে কে? পেটের মধ্যে বাঁচিয়ে রাখছে কে? মাকে শুধু বহন করতে সন্তানটা প্রসব করার সময় সুম্মা সাবিলা ইয়াসরা, দুনিয়াতে আসার রাস্তাটা সহজ করে দিচ্ছেন কে? আমি করে বলেন না কে? আমি দুনিয়াতে আসার রাস্তা সহজ করে দিচ্ছেন আল্লাহ। কষ্টটা করতে মায়ের স্তনের মধ্যে মিম্বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন, মায়ের স্তনের মধ্যে দুধের জোয়ার বয়ায় দিচ্ছেন কে? আল্লাহ। এবার বলেন, মায়ের হক আগে না আল্লাহর হক আগে? এবার বলেন, মায়ের হক আগে না আল্লাহর হক আগে? বাপের হক আগে না আল্লাহর হক আগে? বাপের হক বেশি না আল্লাহর হক বেশি? মায়ের হক বেশি না আল্লাহর হক বেশি? এবার আপনারা চিন্তা করেন, যে সন্তান সবচেয়ে বেশি হক যে মালিকের, সেই মালিককে যে সন্তান চিনে না, এর থেকে কম হক বলা মা বাপরে কেমনে চিনবো? কথাটাকে বুঝাইতে পারলাম এবার? যে মালিকের হুকুমে সে দুনিয়াতে আসছে, সে মালিককে চিনে না। এই যে জানোয়ার একটা কয়দিন আগে গ্রেফতার হয়েছে, তার নাম আসাদুজ্জামান নূর। কেমন নাস্তিক ভাই, কেমন নাস্তিক! তার নাম মা বাপ কত মহব্বত করে রাখছে, আসাদুজ্জামান নূর। নূর নূর মানে আলো। কিন্তু আল্লাহর কালামের উপর পেশাব করা অবস্থার ভিডিও ইন্টারনেটে ছাড়ছে। নাউযুবিল্লাহ, কলিজা শুকিয়ে যাবে, শরীরের পশম ভেঙে যাবে। কথাটা যদি শুনেন, ওই জানোয়ার ওই খবিজ বলে আমাদের নবীকে পাইলে নাকি মুখের মধ্যে পেশাব করত। এই বাংলাদেশের মানুষ কয়দিন আগে এয়ারপোর্টের মধ্যে গ্রেফতার হয়েছে। এই সিলেট শাহজালালের পূর্ণভূমি থেকে আমরা আমাদের সরকারের কাছে, উর্দু মহলের কাছে বলতে চাই, এই জাতীয় নাস্তিকদেরকে ধইরা আল্লাহর দুশমনদেরকে ধরে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কত বড় সাহস! শুধু আল্লাহ রাসূল নিয়ে না, এরা ওই আরেকটা বলে দিয়েছে মুফাসসির ইসলাম ইউরোপে, সে সেখান থেকে ভিডিও ফুটেজ আসছে ইউটিউব আপনার ফেসবুকে লাইভে এসে বলে আমাদের প্রধানমন্ত্রীরও এরা কি দেখতে হবে, রাষ্ট্রপ্রধানকে দেখতে হবে। এই দেশের যারা আসাদুজ্জামানের বিরুদ্ধে কথা বলবে তাকে নাকি দেখতে হবে। তাহলে নাস্তিক শুধু কোরআনের দুশমন, রাসূলের দুশমন, নাকি সরকারেরও দুশমন, দেশেরও দুশমন, রাষ্ট্রেরও দুশমন? এরা শুধু ইসলামের দুশমন না, এরা শুধু কোরআনের দুশমন না, যে আল্লাহর দুশমন, সে আল্লাহর জমিনের সবার দুশমন। ঠিক কিনা? মালিকের দুশমন সে সবার দুশমন। আল্লাহর দুশমন কোনদিন মানুষের বন্ধু হতে পারে না। আল্লাহর দুশমন কোনদিন মানুষের জন্য উপকারী হইতে পারে না। ফেরাউন আল্লাহর দুশমন, ফেরাউন বনি ইসরাঈলের দুশমন। আবু জাহেল আল্লাহর দুশমন, আবু জাহেল আরবের সবার দুশমন। নমরুদ যেমন আল্লাহর দুশমন, তেমন মানুষের দুশমন। ভাই, যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে সে কোনদিন মানুষ হইতে পারে না, সে কোনদিন অন্যের উপকারে আসতে পারে না। ঠিক কিনা? সুতরাং দেশের জন্য আগাছা হইল নাস্তিকরা।
এই মুরতাদরা আগাছা পরিষ্কার না করলে ভালো ফল হবে না, ভালো ফসল হবে না। আগাছা পরিষ্কার করার জন্য মানুষ পয়সা খরচ করে, লোক রাখে। জোরে কোন নামে ঠিক না বেশি? ভাইরা আমার আপনার সন্তানের কথায় আসি আবার। তো ভাইরা আমার দেখেন না একটু তাকায়া, বাবা মা বাপ যদি সন্তান দিয়ে আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি আমার জিম্মাদারি আমার হাতে নিয়ে নিলাম। আমি তোর সন্তানের কলবের ভিতরে তোর মহব্বত ঢুকিয়ে দিব। আমি তোর সন্তানের কলবের ভিতরে তুই বাপের মহব্বত ঢুকিয়ে দিব। তাইলে আমি আর আপনি, আমার আর আপনার সন্তানরে আল্লাহ চিনাবো তো ইনশাআল্লাহ? সবাই ওয়াদা করেন কোরআন চিনাবো তো ইনশাআল্লাহ? বলেন না একটু হাত তুলে ওয়াদা করেন চিনাবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো বলি আমি। আমার আপনার সন্তানকে আল্লাহ চিনিয়ে দিব, আখিরাত চিনিয়ে দিব, আল্লাহর কালাম শিখিয়ে দিব। ভাইরা আমার খুব খেয়াল করেন। আমি এবার এই শেষ কথাটা একটু দিলের কান দিয়ে শেষ কথাটা আমার খেয়াল করেন। আপনারা আমার সন্তান, এটা কার আমানত? আল্লাহ। বলেন কার আমানত? আল্লাহর আমানত। এই আমানতের মধ্যে খেয়ানত করার কোন সুযোগ আমাদের নাই। ভাইরা আমার, আপনার সন্তানকে যদি আপনি দুনিয়ার লাইনে বড় প্রতিষ্ঠিত করতে চান, আমরা কোনো বাধা দিই না। আল্লাহর কসম, ইংলিশ মিডিয়ামে আপনার সন্তানকে পড়ান, আমরা কোনোদিন বাধা দিই না। ইংলিশ মিডিয়ামে আপনি পড়াইলে অসুবিধা কি? কিন্তু কাজ কারবারের অবস্থা দেখলে বোঝা যায় এই ইংলিশ মিডিয়াম আর মর্নিং স্কুলের নামে আল্লাহর কালাম শিক্ষা থেকে মানুষকে দূরে সরানোর এক সুগভীর ষড়যন্ত্র চলতেছে। আগে বেশি ডাক্তার হইতো না, আগে হইতো না, ইঞ্জিনিয়ার হইতো না, আগে ইঞ্জিনিয়ার হইতো না, তো এরা তো বছর পরে স্কুলে যাওয়া লাগতো। কিন্তু এখন ফজরের নামাজের সময় স্কুলে যায়, আর এমন ব্যবস্থা বাপ না মায়ের হয়ে যায়। কথা বল না মিয়া? এবার ক্লাসের মধ্যে যে স্যারে পড়াইতে আইলে এই স্যারে যারে পড়াইবো তার দিকে তাকায় কম, ওই স্যারটার লগে যেটা বসা আছে এটার দিকে তাকায় বেশি। অসুস্থতার বড় বড় পা। তুমি তোমার বাচ্চাকে বসে বসে শিক্ষা দিতে চাও, এই বাচ্চা থেকে ভালো হবার কোনোদিন পাইবে। তোমার সন্তানের দিকে লক্ষ্য রাখো, ইন্টারনেটে আসক্ত হয়ে যায় কিনা। তোমার সন্তানের প্রতি লক্ষ্য রাখো, গেমিংসে আসক্ত হয়ে যায় কিনা। তোমার সন্তানের প্রতি লক্ষ্য রাখো, রাত গভীরে সন্তান কারোর সাথে আড্ডা দেয় কিনা। খবরদার খবরদার, ইউরোপের ঘোষণায়, নাস্তিক মুরতাদদের ঘোষণায়, ওই যে হিন্দি চ্যানেল গুলা, ওই যে জি টিভি, জি জলসা, স্টার জলসা, এগুলা দেখা দেখা সন্তানদের স্বাধীনতার নামে ছাইড়া দিও না, সন্তানদের স্বাধীনতার নামে ঘর থেকে বাইরে করে দিও না। তাহলে তোমার সন্তান লাগাম হারা হয়ে যাবে, তোমার সন্তান লাগামহীন হয়ে যাবে। এই সন্তান তোমার জন্য ঐশী হইয়া দেব, ঐশী ঐশী। নিজের মা বাপরে হত্যা করছিল না করে নাই? বলেন না করছে না করে নাই? ভাইরা আমার, কেন 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 সন্তান কেন মা বাপরে হত্যা করলো? ভাই ভাই ভাই, যদি সন্তানদের সন্তানের মতো তৈরি করতে না পারেন, আপনার সন্তান দুনিয়াতেও আপনাকে বরবাদ করবে, আখিরাতেও বরবাদ করবে। এই অঞ্চলে যে কিশোর ছেলেগুলো আসো, একটা মিনিটের মধ্যে তোমাদের দুইটা হাতের পায়ে হাত দিয়া একটা অনুরোধ করে যায়। এই কিশোররা, এই 12 বছরের ছেলেরা, 10 বছরের ছেলেরা, এই 17 বছরের ছেলেরা, 18 বছরের ছেলেরা, আল্লাহ দোহাই দিয়ে তোমাদেরকে বলে যায়, তোমাদের গানের মধ্যে আল্লাহর দ্বীনের জিম্মাদারি, তোমাদের গানের মধ্যে আল্লাহর কোরআনের জিম্মাদারি। তুমি তোমার চরিত্র নষ্ট করিও না, তুমি তোমার জিন্দেগি বরবাদ করিও না, তুমি নেশায় আসক্ত হইও না। তোমার ভিতর থেকে হয়তো আল্লাহ আরেকজন খালিদ ইবনে ওলীদ বানায় দিতে পারে, তোমার ভিতর থেকে আল্লাহ আরেকজন সালাউদ্দিন আইয়ুবী বানায় দিতে পারে, তোমার ভিতর থেকে আল্লাহ আরেকজন নুরুদ্দিন জঙ্গি বানায় দিতে পারে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর দুশমনরা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতেছে মুসলমান যুবকগুলোকে চরিত্রহীন করার জন্য, নেশায় আসক্ত করার জন্য, সেলফিতে আসক্ত করার জন্য, সিনেমায় আসক্ত করার জন্য, পর্ণ ছবিতে আসক্ত করার জন্য। এই সমস্ত ফাঁদে পা দেওয়া যাবে না। জিন্দেগিও বরবাদ হবে, আখিরাতেও বরবাদ হবে। ভাইরা আমার, এই শেষ কথাটা জবাব আপনারা দেন। যদি আজকে মুসলমানদের মধ্যে একজন সালাউদ্দিন আইয়ুবী থাকতো, একজন নুরুদ্দিন জঙ্গি থাকতো, একজন সুলতান মাহমুদ গজনবী থাকতো, আমাদের প্রথম কেবলার দিকে ইশারা করার, প্রথম কেবলার দিকে আঙ্গুল উঠানোর সাহস ডোনাল্ড ট্রাম্পের হইতো নি বলেন? আজকে আমরা কাপুরুষ হই। এই জন্য তারা আজকে বাহাদুরি দেখে আমাদের সামনে। এই জন্য আল্লাহ বলেন যে ইলম শিখবে, যে ঈমানটা পাক্কা করবে, আমি রব দুনিয়াতে তার মর্যাদা বাড়ায় দিব, আখিরাতেও মর্যাদা বাড়ায় দিব। আল্লাহ বলেন সব তোরা ফিরে পাবি, হারানো ক্ষমতা ফিরে পাবি, হারানো ইজ্জত ফিরে পাবি, শুধুমাত্র ঈমানটা ঠিক কর আর আল্লাহর দ্বীনের ইলম শিখ, সন্তানদের শিখা, স্ত্রীর শিখা, হারানো গৌরব আবার ফিরে পাবি, হারানো ইজ্জত আবার ফিরে পাবি। আল্লাহ নবী বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি আসছি দুনিয়ার মানুষকে ইলম শিক্ষা দেওয়ার জন্য। ইলমের দ্বারা পশু মানুষে পরিণত হয়, অন্ধকারের লোক আলোকে আসে। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো বলি আমিন।